As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 157তম পর্ব। আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনের মতো আজও আমরা ইনশাআল্লাহ ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর কোরআন হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবো। যেসব প্রশ্ন উত্তর আমরা লাইভে দিতে পারবো না, সেগুলো আগামীকাল অফিস টাইমে আমাদের অ্যাডমিনগণ রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের উত্তর দিয়ে সহায়তা করবেন যথাসাধ্য ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চলমান প্রজেক্টগুলোর সংবাদ বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য শেয়ার করার মতো থাকলে আমরা আপনাদেরকে শুরুতে জানিয়ে রাখি। আলহামদুলিল্লাহ, আমাদের বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম একটু বিলম্বিত হলেও বৃষ্টি বাদল ইত্যাদির কারণে আলহামদুলিল্লাহ একেবারেই পরিসমাপ্তির দিকে। আমরা আশা করছি সপ্তাহখানেকের মধ্যে আপনাদেরকে আমাদের পুরো প্রোগ্রামের সামারি জানাতে পারবো, অথবা পরিসমাপ্তির ঘোষণা অন্তত আপনাদের জানাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছে এবং সেখান থেকে প্রথম ইনিশিয়েটিভ হিসাবে আলেমদের জন্য অ্যাকাউন্টিং এবং অফিস ম্যানেজমেন্ট বিষয়ক একটি কোর্স 3 মাস ব্যাপী আবাসিক কোর্সের আয়োজন করা হয়েছে এবং সেখানে যারা যাকাতের হকদার তারা শতভাগ স্কলারশিপের মাধ্যমে এখানে জ্ঞান অর্জন করতে পারবেন। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে এসএসসি এবং দাখিল পরীক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের জন্য আগামীকাল ফাউন্ডেশনের অডিটোরিয়ামে সকাল 9:30 থেকে নাসিহা প্রোগ্রাম আয়োজন হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাউন্ডেশন আপনাদের নেক দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ এর মাধ্যমে আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে আপন গন্তব্যের দিকে এবং আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন কল্যাণমূলক খাতে। আল্লাহ যেন আমাদের সকলকে কল্যাণের কাজে একদম সহযোগী হওয়ার তৌফিক দান করেন। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। আরিফুন নাহার লোপা আপনি লিখেছেন, এখনকার শিশু কিশোররা গেমস, ফেসবুক, ইউটিউব, টিকটক সহ মোবাইল কেন্দ্রিক নানা নেশায় আসক্ত। তাদের জীবন ও জগৎ ভিন্ন, তারা এছাড়া আর কিছুই বোঝে না। যারা আসক্ত হয়ে আছে তাদেরকে থেকে কিভাবে ফেরাবো এবং নতুন করে কেউ যেন আসক্ত না হয়, কিভাবে তাদেরকে প্রতিপালন করব, আপনার পরামর্শ কাম্য। বোন আরিফুন নাহার লোপা, এটি আসলে শিশুদের সমস্যা নয় শুধু, বরং শিশু বড় আমাদের সকলেরই কম বেশি সমস্যা। অর্থাৎ মোবাইল ফোনের আসক্তি এবং মোবাইল ফোন, ট্যাব ইত্যাদি জাতীয় ডিভাইসগুলোর যে নেশা, সেটি আমাদের সবাইয়ের মধ্যে প্রচণ্ড রকম ভাবে ঝেঁকে বসেছে, যার কারণে আমাদের ইবাদত বন্দেগী যেমন বাধাগ্রস্ত হচ্ছে, আমাদের পড়াশোনা, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেক কিছুই কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের শিশুদেরকে যদি আমরা মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে হয়, তাহলে প্রথম কথা হলো এটি খুব সহজ নয়, কারণ সমাজের সর্বত্র এই ব্যাধি ছড়িয়ে পড়েছে। অতএব শিশু নিজে বাসায় বেঁচে থাকতে পারলেও আশপাশ দ্বারা তার প্রভাব অনেক বেশি পড়বে। তারপরও বাসা থেকে যদি উদ্যোগটা সঠিকভাবে নেওয়া যায়, অনেকখানি তাকে এই আসক্তি থেকে রক্ষা করা সম্ভব। এবং এই আসক্তি থেকে রক্ষা করা ছাড়া তার জীবনের সার্বিক সাফল্য অর্জন করা অনেকটাই কঠিন। অতএব এর জন্য প্রথম পদক্ষেপ হিসেবে যেটি নিতে হবে তা হলো বাবা মা নিজে এবং বাসা বাড়িতে মোবাইল ঘাটাঘাটি এবং অহেতুক দীর্ঘ সময় পর্যন্ত এই সমস্ত ডিভাইসগুলো টিপাটিপির যে বদভ্যাস আছে, বাসার সবাইকে অর্থাৎ বড় যারা আছেন তাদের সবাইকে সেটি থেকে বিরত থাকতে হবে। সবাই স্বাভাবিক জীবন যাপন করতে হবে। বাসায় আসলে বাসার কর্মকাণ্ড, ব্যস্ততা, নিজেদের মধ্যকার আলাপচারিতা, বিনোদন এবং খেলার সময় আপনার ফিজিক্যাল এক্সারসাইজ ইত্যাদি করা, এগুলোর মধ্যে সবাই মগ্ন থাকতে হবে। শিশুরা কিন্তু দেখে দেখে শেখে। আমরা নিজেরা সারাদিন মোবাইল টেপাটেপি করবো আর তাদেরকে আমরা বলবো যে মোবাইল টেপাটেপি করবো, এটা হয় না। অতএব নিজেরা বিরত থাকতে হবে, একটা সুন্দর পরিবেশ বাসার মধ্যে দিতে হবে। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এর জন্য ফিজিক্যাল এক্সারসাইজের বিভিন্ন আয়োজন রাখতে হবে, খেলাধুলার আয়োজন রাখতে হবে এবং একান্ত খেলনা হিসাবে দিলে, ধরুন ছোট বাচ্চা হলে একেবারে দোলনা, বা একটু বড় বাচ্চাদের জন্য দোলনা চলে অবস্থা বেঁধে, সেটা যদি দেওয়ার মতো সুযোগ থাকে ভালো। অনেকগুলো খেলনা বের হয়েছে যে খেলনাগুলো আপনার বেশ কিছুটা
ব্রেইনের কাজ করে, অর্থাৎ ব্রেইনকে ব্যস্ত করে রাখে। বাচ্চারা খেলার ছলে অনেক কিছু শিখতেও পায়, যেমন অন্যরকম গ্রুপের বিজ্ঞান বাক্সের কথা আমরা এর আগে একবার বলেছিলাম। এরকম আরও কোনো বিভিন্ন আপনার আয়োজন থাকতে পারে অন্যান্য প্রতিষ্ঠানের, তো এগুলো তাকে বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। এবং সর্বোপরি বাচ্চাদেরকে বোঝানো উচিত যখন তারা বুঝতে শিখবে তখন থেকে, যেগুলো তাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং একটা নির্দিষ্ট সময় তারা এগুলো চালাবে, তার আগে চালানো তাদের জন্য ক্ষতিকর। সে সাথে আল্লাহ তার কাছে পানাহ এবং আশ্রয় চাইতে হবে, দোয়াও করতে হবে। আল্লাহ তাআলা আমাদের শিশুদেরকে এই ভয়াবহ ক্ষতিকর বিষয় থেকে হেফাজতে রাখুন। আজকাল অনেক শিশু মানসিকভাবে নানা দিক থেকে তারা বিকারগ্রস্ত হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, তাদের দৃষ্টিশক্তি শেষ হয়ে যাচ্ছে, তাদের শরীরের মধ্যে স্থূলতা সৃষ্টি হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো এটি। আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানগুলোকে হেফাজত করুন এবং অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন যে তারা কি পরিমাণ ক্ষতি এবং ধ্বংস ডেকে আনছেন এই সমস্ত ডিভাইসগুলো সন্তানদের হাতে তুলে দিই। মাইমুন আহমেদ আপনি লিখেছেন, অনেকে ফরজ ওয়াজিব তরক করে গুনাহে লিপ্ত হয়। এ ব্যাপারে তাদেরকে উপদেশ দিলে তারা বলে, ইমান বাহ্যিক আমলে নয়, ইমান অন্তরে। আমার অন্তরে ইমান আছে। আমল না করে নিজেকে সাচ্চা ইমানদার দাবি করা কতটুকু কোরআন সুন্নাহ সম্মত? ভাই মাইমুন, প্রথম কথা হলো, যিনি বলেন যে আমি আমল না করলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, ফরজ ওয়াজিব তরক করলে কি হবে, আমার অন্তরে ইমান আছে, তাকে বলতে হবে যে ইমান আছে বুঝলাম, কিন্তু এই শুধু ইমান দিয়ে আপনি কি জান্নাতে চলে যেতে পারবেন? ইমানের সাথে তো আপনাকে নেক আমলও করতে হবে। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই জান্নাতে যাওয়ার পূর্বশর্ত উল্লেখ করেছেন, সেখানে ইমানের সাথে সাথে নেক আমলের কথা উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এটা সূরা কাহফের একেবারে সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস থাকবে আল্লাহ তাআলার তরফ থেকে। তো এরকম আয়াত গোটা কোরআনে প্রচুর পরিমাণে আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পাশাপাশি নেক আমল বা ভালো কাজের শর্ত আরোপ করেছেন জান্নাতে যাওয়ার জন্য। অতএব ধরে নিলাম যে আপনি ফরজ ওয়াজিব পুরোপুরি মানতে পারছেন না, কোনো কোনো গুনাহ করছেন, তারপরও আপনি ঈমানদার আছেন, কিন্তু শুধু ঈমানদার থাকাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না, আখিরাতের নাজাত বা মুক্তির জন্য যথেষ্ট হবে না। বিধায় আপনাকে ঈমানের পাশাপাশি নেক আমল করার চেষ্টা করতে হবে। ঈমান আছে কিন্তু নেক আমল নাই, সব বদামলে পরিপূর্ণ, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে এবং এরপরে একটা সময় ঈমান থাকার কারণে আপনার জান্নাতে আসার সুযোগ হবে, প্রায়শ্চিত্ত করার পর, দীর্ঘকাল জাহান্নামের শাস্তি পাওয়ার পর। অতএব সেটি তো আমাদের কারোরই কাম্য হতে পারে না। সেই জায়গা থেকেই আমাদের এই ভাইকে বোঝাতে হবে, আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দান করুন। আর কোনো কোনো ফরজ ওয়াজিব তরক করলে বা কোনো কোনো পাপে লিপ্ত হলে ঈমানও নষ্ট হয়ে যায়। ঈমান কিসে নষ্ট হয় সেটি আমাদের জানা থাকা দরকার। তবে মৌলিকভাবে আহলুস সুন্নাহ জামাতের আকীদা এবং বিশ্বাস হলো যে কারোর মধ্যে ঈমান এর কোনো বিষয় যদি ত্রুটি না থাকে, এরপর তিনি যদি কোনো ওয়াজিব তরক করেন, কোনো গুনাহ করে ফেলেন, এমনকি কোনো সাধারণ ফরজ তার তরক হয়ে যায়, তো এর কারণে তিনি বেঈমান হয়ে যাবেন না। কিন্তু তার মধ্যে যদি বেপরোয়া ভাব চলে আসে, যেগুলো করে কী হবে, এগুলো করার দরকার কি, কোনো লাভ নাই, এসেই আল্লাহ মাফ করুক, এই জাতীয় যদি কোনো উক্তি করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার এই বেপরোয়া ভাবের কারণে আল্লাহ দ্রোহিতার সামিল হয়ে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারেন। জুনায়েদ আহমদ আপনি লিখেছেন, সম্প্রতি কুমিল্লায় বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে সংঘর্ষের কারণে বিয়ে পণ্ড হয়ে যায় এবং বরকনে সহ অনেকে আহত হন। বিয়ের অনুষ্ঠানের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন পরপরই এমন হতাহতের ঘটনা শোনা যায়। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বেজুনায়েদ, এটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই শুধু হচ্ছে, আমার মনে হয় ব্যাপারটি শুধু সেরকম নয়, বরং তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তুলকালাম হয়ে যাচ্ছে এবং অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের সমাজে অহরহ বিষয়। প্রায় দেখা যাচ্ছে লুডো খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে। প্রায় দেখা যাচ্ছে যে স্বামী তার স্ত্রীর কাছে কোনো জামা স্ত্রী করে দিতে বলেছেন, ওইটাকে হয়তো ধুইতে বলেছেন বা কোনো একটা কাজ করতে দিয়েছেন, সে কাজটা করতে বিলম্ব হয়েছে বা তিনি ভুলে গিয়েছেন, এর ফলশ্রুতিতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যাচ্ছে। এরকম ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে বন্ধুবান্ধব একে অন্যকে খুন করে ফেলছে এবং এই জাতীয় বিষয়গুলো দিন যত যাচ্ছে তত আমাদের সমাজে খুব স্বাভাবিক বিষয় পরিণত হচ্ছে এবং প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এর সংক্ষিপ্ত আকারে যে কারণ বলতে চাই তা হলো, আমাদের মধ্যে নীতি, নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ যেগুলো থাকার কথা সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এগুলোর মূল্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোনো জায়গায় নাই। যার কারণে মানুষ তথাকথিত ক্যারিয়ার গড়া, মানুষ তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো, তথাকথিত প্রতিষ্ঠিত হওয়া, এই যে একটা নেশা, এই নেশার বাইরে মানুষ হওয়ার যে চেষ্টা সেটি
কোথাও করা হয় না, না পরিবারে, না সমাজে, না অন্য কোথাও। ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ চেষ্টা করছেন ভালো মানুষ হওয়ার, ভালো মানুষ হিসেবে থাকার। ওলামা একরাম চেষ্টা করছেন মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার। কিন্তু সমাজের মূল স্রোতে থাকা বেশিরভাগ মানুষ তাদের কাছে মনুষ্যত্ব, মানবিক গুণাবলী অর্জন করার কোনো গুরুত্ব নেই, যার কারণে মানুষ দিন দিন পশুকে হার মানিয়ে ফেলছে। আপনি যখন বদমেজাজ এবং আপনার বদরাগ যেটা আছে এটাকে কোনো দোষী বিষয় মনে করবেন না, আত্ম উন্নয়নের চিন্তা করবেন না, আত্মশুদ্ধির চিন্তা করবেন না, তখন এই সমস্যাগুলো বাড়তেই থাকবে। এজন্য আমাদের সমাজে মানুষের মধ্যে সবর এবং ধৈর্যের চর্চা যেন বাড়ে, সেজন্য তাদেরকে নীতিনৈতিকতার শিক্ষা যেমন দিতে হবে, তাদেরকে ধর্মীয় আপনার যে নির্দেশনাগুলো আছে সেগুলোর আওতায় আনতে হবে, সেগুলো তাদের মধ্যে জাগ্রত করতে হবে। এরকম নানাবিধ প্রচেষ্টার মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ বিদিন আমাদের সমাজ সুন্দর এবং সুস্থ ধারায় আপনার প্রবাহিত থাকবে। বিয়ের অনুষ্ঠানের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষ হচ্ছে এবং সেখান থেকে বিয়ে পর্যন্ত পণ্ড হয়ে যাচ্ছে, মানে আমরা এখনও কতটা মূর্খ রয়ে গেছি, আমরা কতটা এখনও আমাদের কর্মে কোনো 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 ক্ষেত্রে কতটা বর্বর আমরা এখনও রয়ে গেছি, যে ছোট্ট একটা বিষয়কে আমরা হজম করতে পারছি না। তো এটার জন্য দরকার হলো ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রচার এবং প্রসার এবং ব্যক্তি পরিবার সব জায়গায় চর্চা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাজিদুর রহমান আপনি লিখেছেন, বিমানের ক্রুরা বিমানের বেসিনে অজু করতে নিষেধ করেন, অনেকে বাধা উপেক্ষা করে অজু করেন, অনেকে এজন্য নামাজই পড়েন না, ইসলামের দৃষ্টিতে কী করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন। কারণ ব্যক্তিগতভাবে আমাকে বিমানের ক্রুরা একাধিকবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এমনও হয়েছে একাধিকবার যে বিমানের পাইলট নিজেই আমাকে অনুরোধ করেছেন যে বিষয়ে কথা বলার জন্য। আসলে বিমানে যখন আমরা আরোহণ করব তখন বিমানের যে টয়লেট আছে, ওয়াশরুম আছে, সেখানে যে বেসিন আছে, সে বেসিনে অজু করাটা নানা কারণে আমাদের জন্য রিস্কি, যেমনটি একাধিক পাইলট আমাকে জানিয়েছেন। তারা বলেছেন যে এখানে অজু করতে যে নিষেধ করা হয় এর মানে এই নয় যে এটার কারণে আপনার নিচে ময়লা হয়ে যাবে, সেজন্য, বরং এটির একটি কারণ এটিও যে এই ফ্লোর যেটি আমরা যেখানে পানি পড়ার আশঙ্কা করছি, অজু করলে সেটাতে পানি বেশি পড়তে পারে এবং অনেক মানুষ অজু করলে অনেক বেশি পানি পড়বে। তো এটা কথা তারা যেটা বললেন যে এখানে ইলেকট্রিক্যাল অনেক ওয়্যার, লাইন ইত্যাদি থাকে, যার কারণে নিচে যাতে পানি না পড়ে সেজন্য সর্বাত্মক সচেষ্ট থাকতে হয় নিরাপত্তার কারণে। ব্যাপারটা যদি এরকমই হয় যেমনটি এই পাইলটরা আমাকে বলেছেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অজু করার চেষ্টা করা উচিত নয়। হ্যাঁ, কেউ যদি নিজস্ব উদ্যোগে কোনো মানুষ সচেতন এবং তিনি এমনভাবে অজু করবেন যে অজু করলে নিচে তেমন কোনো পানি পড়বে না, সামান্য পড়লে তিনি নিজে টিস্যু দিয়ে সেটা মুছে ফেলবেন, এরকম দায়িত্বশীলতার সাথে কেউ যদি করতে পারেন সেটি তিনি করতে পারেন। কিন্তু সাধারণত আমভাবে যদি সবাই এরকম করতে থাকেন, বিশেষ করে হজ ফ্লাইটগুলোতে দেখা যায়, ওমরার যাত্রী থাকে যে ফ্লাইটগুলোতে, সেগুলো দেখা যায়। অবশ্য সব ফ্লাইটে হওয়ার কথা ছিল, কারণ বেশিরভাগ নাগরিকরা দেশের মুসলমান, অতএব সকল ফ্লাইটে মুসলমানদের সংখ্যা অনেক বেশি হওয়ার কথা। দুঃখজনক যে আমাদের অনেক ভাইরা ফ্লাইটে থাকাকালীন সময় তারা নামাজ পড়েন না, অথচ নামাজ সর্বপ্রথম পড়তে হবে, ফরজ, আপনাকে আদায় করতেই হবে, বিমানেও আপনাকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, সেখানে আপনার অজু করাটা যদি রিস্কি হয়, অনেক মানুষ অজু করলে কয়টা কন্ট্রোল করা যাবে এবং পানি পড়ে নিচ্ছে, দুর্ঘটনা হতে পারে, যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করে অজু করব, অথবা আমরা ওঠার সময় অজু করে উঠবো, যাতে করে বিমানে সালাতের ওয়াক্ত হওয়া পর্যন্ত অজু ধরে রেখে আমরা সালাত আদায় করতে পারি। সালাত আদায়ের জন্য সৌদি এয়ারলাইন্সের এয়ারক্রাফটগুলোতে সাধারণত সালাতের একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে পালা করে আমরা সালাত আদায় করতে পারি। সেরকম জায়গা অন্যান্য ফ্লাইটগুলোতে নাই, অতএব আমরা সেই ফ্লাইটগুলোতে নিজের সিট থেকে কেবলার মুখে যতটুকু সম্ভব কেবলামুখী হয়ে ঘুরে বসে বসে আমরা সালাত আদায় করতে পারি। দাঁড়ানোটা যদি দাঁড়াতে পারি, বসাটা বসতে পারি। যেমন আমরা যখন সৌদি আরবের দিকে যাই তখন তো খুব সহজ যে বিমান কেবলার দিকে থাকে, ওই দিকে ফিরে আমরা সালাত আদায় করতে পারি। যখন আমরা দেশের দিকে আসি তখন উল্টা দিকে থাকে, সেক্ষেত্রে আমরা একটু ঘুরে বসে অ্যাঙ্গেল হয়ে বসে কেবলামুখী হওয়ার চেষ্টা আমরা করি, তারপর আমরা সালাত আদায় করব। আর অজুর করা যেখানে রিস্কি যখন, তখন আমরা তায়াম্মুম করতে পারি। আমি অবশ্য বিমানের ক্রু এবং পাইলটদেরকে অনুরোধ করেছি যে আপনারা বিমানে অনেক সেবা দিয়ে থাকেন মুসল্লিদের নামাজের জন্য বা পবিত্রতা অর্জনের জন্য, আপনারা তায়াম্মুমের জন্য ছোট ছোট সাবানের শেপে যে সুন্দর করে কাটা মাটি আছে এগুলো আপনারা দিতে পারেন, প্রোভাইড করতে পারেন, এবং এগুলোকে তায়াম্মুমের জন্য ইউজ করে মানুষ আবার ফেরত দিয়ে দিল। যেমন সৌদি আরবের অনেক হাসপাতাল আমি দেখেছি যে হাসপাতালে যেখানে উজু করা রোগীর জন্য
নানা দিক থেকে অসম্ভব বা কঠিন, সেখানে হাসপাতাল তরফ থেকে তায়াম্মুমের জন্য মাটি প্রোভাইড করা হয়, দেওয়া হয়। তো ঠিক একইভাবে বিমান এটি করা যেতে পারে। একদিক থেকে বিমান কর্তৃপক্ষ এটি করা উচিত, না হলে যাত্রীরা নিজেরা উদ্যোগী নিয়ে করতে পারেন। আর অপরদিকে একসাথে বা অনেক মানুষ আমরা যখন বিমানে চড়বো তখন অজু করতে গেলে টয়লেটে আপনার সেখানে যেহেতু সীমিত জায়গা এবং দুর্ঘটনার কথা যেটি বলা হয়েছে যদি সঠিক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বিমানে আমরা অজু না করে তায়াম্মুম করে সালাত আদায় করতে পারি এবং সেই সুযোগ আমাদের গ্রহণ করা উচিত। আর যেটি বললাম যে কেউ যদি নিজ দায়িত্বে এককভাবে তিনি এটি করতে পারেন যে হ্যাঁ কোনো পানিটানি পড়বে না, এটা তার ব্যাপার, কিন্তু এটি সাধারণভাবে অনুমতি দেওয়া সঠিক নয়। কারণ আমার ভুলের কারণে বড় কোনো বিপদ ঘটতে পারে এবং সেখানে এত ছোট জায়গা যে পা ধোয়ার কোনো জায়গা থাকে না, অনেকে নিচে পা ধুতে যান, সেটা তো অবশ্যই বিপদের কারণ এবং অন্য যাত্রীদেরও কষ্টের কারণ। সব মিলিয়ে যদি আশঙ্কাজনক হয় যেমনটি তারা বলেছেন, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা তায়াম্মুম করব ওযু না করে, এবং অন্যের কষ্ট হতে পারে বা ক্ষতি হতে পারে বা নিজের বিপদ ডেকে আনার কারণ হতে পারে, এরকম কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এরপর ফাইজুর রহমান আপনি লিখেছেন, আপনি সম্প্রতি বইমেলা গিয়ে আমাদের অন্তত একটি বই হলেও কিনতে বলেছেন। অনুগ্রহ করে আমাকে সিরাত এবং অর্থসহ কোরআন ও একটি পূর্ণাঙ্গ দোয়ার বই সাজেস্ট করবেন। সিরাত গ্রন্থ হিসাবে আমরা এর আগে একাধিকবার বলেছি, রাহিকুল মাখতুম বইটি আপনি কিনতে পারেন। আর এর পাশাপাশি যদি আরেকটু বিস্তারিত সিরাতের উপর আপনি জানতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ডক্টর আলী আস-সাল্লাবির 3 ভলিউমে সিরাতের যে গ্রন্থ আছে সেটি কিনতে পারেন, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অর্থসহ কোরআনের জন্য আপনি ডক্টর মুজিবুর রহমানের যে কোরআন অনুবাদ, সেটা চমৎকার, নিতে পারেন। তারপর মৌলানা মহিউদ্দিন খান অনুদিত যে কোরআন, সেটিও নিতে পারেন। ইসলাম ফাউন্ডেশনেরটাও বেশ ভালো, মাশাআল্লাহ। আর অনেকগুলো আছে, আল বায়ানেরটাও বেশ ভালো, বায়ান ফাউন্ডেশন যদি আমি ভুল না করে থাকি, তাদেরটাও ভালো বেশ। আর আপনি যদি কোরআনিক আরবিক জানতে চান, তাহলে সিয়ান পাবলিকেশনসের বোধহয় মহিমান্বিত কোরআন নামে একটা ভার্সন তারা করেছে, খুব চমৎকার, বাইন্ডিংস এবং পেপারস অন্যান্য সব কিছু মিলিয়ে খুবই ভালো। আর এর পাশাপাশি দোয়ার বই হিসেবে আপনাকে আমি কয়েকটা বই সাজেশন করতে পারি। এর মধ্যে বায়ান পাবলিকেশনস তাদের প্রকাশিত একটা বই আছে, হিসনুল মুসলিমের রচয়িতা, তাঁর লেখা বান্দার ডাকে আল্লাহর সাড়া, পূর্ণাঙ্গ এবং বেশ বড়সড় একটা দোয়ার বই দোয়ার সংকলন। আর হিসনুল মুসলিম একই লেখকের লেখা, সেটিতে আপনি নিতেই পারেন। সেই সাথে আপনি আল আজকার নামে একটা বই আছে ইমাম নবী রাহিমাহুল্লাহর, এটার বাংলা অনুবাদ হয়ে গেছে, অনেকেই করেছেন, সেটিও আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন। সাইদ আল হাসান আপনি লিখেছেন, হিফজখানা নিয়ে অনলাইনে একটা বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে। অনেকে কোরআনে হিফজ করাকে অহেতুক অপ্রয়োজনীয় বলছেন, অনেকে হিফজখানার আবাসিক পরিবেশ ও পাঠদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন। অবশ্য হিফজখানার পক্ষেও কেউ কেউ বলছে, বরং এর সংখ্যাই বেশি। সামগ্রিক বিষয়টি সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এই বিষয়ে আমরা একাধিকবার বিভিন্ন প্রশ্নোত্তর সেশনে কথা বলেছি। হিফজখানাতে যে কোরআনের হিফজ করা হয়, এটাকে অহেতুক অপ্রয়োজনীয় বলাটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এটি অবশ্যই অতিরঞ্জন এবং বাড়াবাড়ি, সন্দেহিতভাবে এটি গ্রহণযোগ্য কথা না যদি কেউ এরকম বলে থাকেন। আর হিফজখানার আবাসিক পরিবেশ এবং পাঠদান পদ্ধতি নিয়ে, এটা নিয়ে তো কথা হতেই পারে, কারণ পাঠদান পদ্ধতি যেটি চলমান আছে আমাদের এই অঞ্চলে, সেটির ভিন্ন কোনো ফরম্যাট থাকতে পারে, কেউ ভিন্ন কোনো ফরম্যাট ট্রাই করতে পারেন। অ্যারাবিয়ানদের কান্ট্রিগুলোতে হালাকার মাধ্যমে আপনার হিফজ পড়ানো হয়, হিফজের পাশাপাশি জেনারেল পড়ানো হয়। আমাদের অনেকের মতে যে হিফজের পাশাপাশি জেনারেল পড়ালে হিফজ অত ভালো হয় না, সেটাও একটা বড় বিষয়। তো সব মিলিয়ে হিফজখানার পড়াশোনা, পাঠদান পদ্ধতি, বিশেষ করে একঘেয়েমি চলে আসা বাচ্চাদের মধ্যে, শিক্ষকের মধ্যে, এবং সময়ের পরিবর্তনে এর কারণে বাচ্চাদের জন্য সেটাকে মেনে নেওয়ার যে বিষয়টা, সেটা অনেকটা কষ্টকর হয়ে যায়। শিক্ষকদের মধ্যে অনেক সময় মানে বিরক্তির ভাব চলে আসে, এবং একটা সাবজেক্টের মধ্যেই সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকার মতো ধৈর্য আজকালকার বাচ্চাদের মধ্যে কত পার্সেন্ট আছে না আছে, সেটি একটা দেখার বিষয়। এর কারণে হিফজখানায় বাচ্চাদের ঝরে পড়ার হার কেমন আছে না আছে, এগুলো নিয়ে গবেষণা সংশ্লিষ্ট ওলামায়ে কেরাম করবেন। তবে আবাসিক পরিবেশের নিয়ে অবশ্যই আমাদের আপনার সংস্করণের চিন্তা বা সংস্কারের চিন্তা করা উচিত। কারণ আবাসিক পরিবেশে আপনার অনেক জায়গা দেখা যায় একটা বড় মশারি করে সেখানে বাচ্চাদের শোয়ানো হয়, অনেক সময় দেখা যায় ঢালাও বিছানা থাকে। এগুলো অবশ্য সামর্থ্যের অভাবের কারণে হয়, আবার অনেক জায়গায় সামর্থ্যের অভাব নয়, দৃষ্টিভঙ্গির কারণে মনে করা হয় যে এটাই ঠিক আছে, এতে অসুবিধা কী। কিন্তু এভাবে নানা রকম বিপত্তির পথ খুলে দেয়, এগুলো না হওয়া উচিত। বাকি হিফজখানা, বাংলাদেশের হিফজ বিভাগগুলো বা হিফজখানাগুলো যে বিশ্বমানের হাফেজ তৈরি করে, সেটি
পৃথিবীর অনেক দেশেই বিরল, বিধায় এটার প্রশংসা করা উচিত, এটার ঢালাও সমালোচনা করা মোটেও গ্রহণযোগ্য বিষয় নয়। এবং এখানে যে একটু কড়াকড়ি হয়, এই কড়াকড়ির কারণে কিন্তু হিফজের মান ভালোও হয়, সেটিও আবার আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু কড়াকড়িটা যেন জুলুমের পর্যায়ে না যায়, শরিয়ার সীমানা লঙ্ঘন না করে, সেটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনিটর করলে জিনিসটা অনেক সুন্দরভাবে পরিচালিত হবে এবং দুর্নামের যে রাস্তাগুলো আছে সেগুলো বন্ধ হবে। আমরা জানি আমাদের দেশে ক্যাডেট স্কুলগুলোতে প্রচুর পরিমাণে কড়াকড়ি আছে। আর্মিদের যে প্রথম ট্রেনিং এর মাধ্যমে প্রবেশ করতে হয় অফিসার র্যাঙ্কে, সেখানে প্রচুর পরিমাণে হার্ড পরিশ্রম তাদেরকে করতে হয়, অনেক কড়াকড়ি করতে হয় এবং অনেক এমন কাজ করানো হয় যেগুলো বাহ্যিক বা খোলা দৃষ্টিতে টর্চার মনে হয় এবং তাদের উন্নয়নের প্রয়োজন এটি করা হয়। অতএব হিফজখানাতেও কড়াকড়ি থাকাটা দোষণীয় নয়, কিন্তু কড়াকড়িটা যদি সীমানা ছাড়িয়ে চলে যায়, শরীয়ত সীমানা লঙ্ঘন করে এবং জুলুমের পথ উন্মুক্ত করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার বিষয়টিকে থামানো উচিত। অতএব হিফজখানা নিয়ে ঢালাও সমালোচনা এটা অপ্রয়োজনীয়, এটা বলা অবশ্যই অনুচিত কাজ। আর সংস্কার যেটি বলছেন এটা তো একটা চলমান প্রক্রিয়া। যে কোনো আপনার শিক্ষাধারাই বলেন, তার পাঠদান প্রক্রিয়া বলেন, মানহাজে তালিম বলেন বা আবাসন সিস্টেম বলেন, এগুলো নানা সময়ে সংস্কার করতে হয়, কারণ এটা তো কোনো মানে একটা ওহি থেকে আসা কোনো সিস্টেম না, যার কারণে এগুলো পরিবর্তনশীল। এগুলো পরিবর্তনের কথা শুধু হিফজখানা কেন, অন্য সব প্রতিষ্ঠানেই পরিবর্তনের কথা বলা উচিত এবং বলা যেতে পারে। বিধায় এটা নিয়ে আমরা মানে মাত্রাতিরিক্ত, বিশেষ করে উন্মুক্ত প্ল্যাটফর্মে আলেমরা একে অন্যের বিরুদ্ধে বলা বলিটা, এটা বোধ হয় ভালো কিছু বই আনবে না, বরং অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। মিনহাজ আপনি লিখেছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট নামে একটা ফান্ড আছে, এই ফান্ড থেকে মাদ্রাসাগুলোতে এতিম শিশুদের নামে অর্থ বরাদ্দ করা হয়। অনেক মাদ্রাসায় এতিম না থাকা সত্ত্বেও মিথ্যা এতিম সাজিয়ে টাকা তোলা হয়, দৃষ্টিতে বিষয়টি বৈধতা আছে কি? কখনোই এটি বৈধ থাকতে পারে না। এতিম নয়, তাকে আপনি এতিম দেখিয়ে টাকা নিলেন বা ফান্ড নিলেন, তো আপনি প্রতারণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। আপনি মাদ্রাসার নামে বা বাচ্চাদের ইলম শেখানোর নামে বা অন্য যে কোনো নামে মিথ্যা কথা বলবেন, প্রতারণা করবেন, সেটা হালাল হয়ে যাবে না, বরং প্রতারণা বা মিথ্যা এগুলো সর্বাবস্থায় হারাম। আপনি যে এতিম না তাকে এতিম বলছেন, আপনি মিথ্যা বলছেন। যে এতিম না তাকে এতিম সাজাচ্ছেন, তাহলে প্রতারণা করছেন। এখানে আপনি অনেকগুলো অপরাধ করছেন। কোনো মাদ্রাসা যদি এরকম করে, তাহলে সেই মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ওলামা ইকরাম নিজেদের মধ্যে এগুলো নিয়ে আলাপচারিতা বাড়ানো উচিত, যাতে করে মাদ্রাসার মধ্যে দু একজন এরকম কোনো অন্যায় এবং পাপে এবং অপরাধে লিপ্ত হয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে কোনো প্রকার কালিমা লেপন করতে না পারে বা দুর্নাম টেনে আনতে না পারে। সেজন্য সবাই সোচ্চার হওয়া উচিত। কোনো মাদ্রাসা যদি এরকম করে, তাহলে কর্তৃপক্ষ এর সাথে জড়িত যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এটিকে থামানো উচিত। পাবেল আহমেদ আপনি লিখেছেন, দোকান ভাড়া নেওয়ার আগে অ্যাডভান্সের নামে অনেকগুলো টাকা দিতে হয়, এভাবে অ্যাডভান্স নেওয়ার সরি বিধান জানতে চাই। অ্যাডভান্স তো নেওয়া যেতেই পারে। আমি আপনাকে একটা দোকান বা বাসা ভাড়া দিলাম, এটা আপনি ভাড়া আটকে দিতে পারেন, অথবা এটার আপনার কোনো ক্ষয়ক্ষতি করে আপনি চলে যেতে পারেন। তো সেই জায়গা থেকে আমি অ্যাডভান্স নিয়ে রাখলাম, এটা সিকিউরিটি মানি অনেকটা। তবে এই টাকা আমি ভোগ করতে পারবো কিনা বাড়িওয়ালা হিসাবে, এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে যথেষ্ট, এবং শক্তিশালী মত হলে এটি আপনি ভোগ করতে পারবেন না যদি আপনি এটাকে কি বলে, এটাকে সিকিউরিটি মান হিসেবে রাখেন, কারণ সেক্ষেত্রে এটা আপনার কাছে আমানত হিসাবে থাকবে এবং এই টাকাটাকে বন্ধক দোকান যে আপনি ভাড়া দিয়েছেন বা বাসা ভাড়া দিয়েছেন, তার বিনিময় বন্ধক হিসাবে অনেক ওলামা ইকরাম দেখেছেন। তো যেটাই হোক না কেন, এটা ভোগ করা জায়েজ নয়। তবে এটা ভোগ করা জায়েজ হবে তখনই যখন এটাকে সত্যি অ্যাডভান্স হিসাবে ধরে রাখা হবে এবং মাসে মাসে এখান থেকে কাটা হবে। ধরুন 10 লাখ টাকা অ্যাডভান্স ধরা হলো এবং মাসে মাসে ভাড়ার একটা পার্সেন্টেজ 5%, 10% বা 2%, 1%, যাই হোক, এখান থেকে কেটে কেটে আপনি ভাড়ার সাথে, মূল ভাড়ার সাথে অ্যাডজাস্ট করবেন, তাহলে সেক্ষেত্রে এটা আমার অগ্রিম ভাড়া আমি পেয়েছি, ব্যাপারটা এমন হবে, তখন এটা আমানত হিসেবে থাকবে না, সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। এমডি হেলালুদ্দিন আপনি লিখেছেন, সময় মতো বিদ্যুৎ বিল না দিলে ওখানে যে একটা পরবর্তী বিদ্যুৎ বিলে বিলম্ব ট্যাক্স দেওয়া হয়, এটা কি সুদ বলে গণ্য হবে? বিদ্যুৎ বিল হোক অথবা পানির বিল হোক কিংবা অন্য কোনো এ জাতীয় প্রদেয় বিল বা ফি ইত্যাদি হোক, এগুলো দেরিতে দেওয়ার কারণে যে অতিরিক্ত ফি আরোপ করা হয়, সেটি জায়েজ নয়। কারণ হলো, এটি
আপনি কেন নিচ্ছেন? এটি নিচ্ছেন জরিমানা হিসাবে, দণ্ড হিসাবে। তো দণ্ড হিসাবে মানে অর্থদণ্ড আরোপ করা এটি জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মুসলমানের সম্পদ আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি তার কাছ থেকে আদায় করতে পারবেন না। অন্যায়মূলকভাবে বা জুলুম বা অবিচার হয় বা তার অসন্তোষ সহকারে আপনি নিতে পারবেন না। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন, ফাইমা তাখুযু মাল আখিক, তুমি কিসের বিনিময়ে তোমার ভাইয়ের থেকে কোনো অর্থ গ্রহণ করলে এটি তোমাকে মেলাতে হবে। আর আরেকটা বিষয় হলো যে এটি বিভিন্ন বিচারে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সুদ হয়, সুদের সাথে এটির মিল পাওয়া যায়, যার কারণে এটিকে সমস্ত উলামা কেরাম প্রায় নিষেধ করেছেন। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ স্থায়ী কমিটি ফতোয়া বিষয়ক, তাদের ফতোয়া বিষয়ে রয়েছে যে এটিকে তারা নাজায়েজ বলেছেন, এবং আমাদের দেশের অনেক উলামা কেরামের ফতোয়া এই বিষয়ে রয়েছে, অর্থাৎ এটি নাজায়েজ। সেক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে আমি বিদ্যুৎ বিল দিতে দেরি হয়ে গেল কোনো কারণে, এখন তো বকেয়া যে বিল দেবো সেটা বিলম্বে দেওয়ার কারণে আমাকে অতিরিক্ত ফি দিতে হবে। তো এটা যদি আমি মজবুর, এই যদি আমি বাধ্য সিস্টেমের কারণে না দেওয়া ছাড়া উপায় নেই, অতএব সেটা দেওয়াটা আমার জন্য গুনাহের কারণ হবে না। তবে সামনে থেকে বা পরবর্তী সময়গুলোতে যেন বিলম্ব না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন, ভোর রাতের অধিকাংশ স্বপ্নই নাকি সত্য হয়ে পড়ে, জানতে চাই। প্রথম কথা হলো যে স্বপ্ন বিষয়ে আমি খুব ভালো কিছু জানি না, এবং এটি দুঃখজনক যে বাংলাদেশে স্বপ্ন বিষয়ক ব্যাখ্যা, বিশ্লেষণ এবং স্বপ্নের যে তাবির, এ বিষয়ে বিশেষজ্ঞদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এবং এটা নিয়ে তেমন কোনো পড়াশোনা ব্যক্তিগত পর্যায়ে আগ্রহে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই কিন্তু খুব একটা হচ্ছে না। অথচ স্বপ্নের ব্যাখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এবং ইসলামের আধ্যাত্মিক একটা দিক যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ দেন, অনেক পরবর্তীতে ঘটমান বিষয়গুলোর আগমনী বার্তা আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন। বিধায় এর ব্যাখ্যা, এর বিশ্লেষণের যে রুট আছে, উসুল বা নিয়ম নীতি আছে, কোরআন এবং হাদিসের আলোকে, এই বিষয়ে সংশ্লিষ্ট গবেষক যারা আছেন তাদের গবেষণার আলোকে এটা নিয়ে জানাশোনা বাড়ানো উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে সকালের দিককার স্বপ্ন, ভোররাতের স্বপ্নকে অনেক ওলামা ইকরাম, অনেক মুহাক্কিকগণ বেশিরভাগ ক্ষেত্রে সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি এমনটি বলেছেন। কিয়ামত যখন নিকটবর্তী হয় তখন হাদিসে আসছে যে ইমানদারদের স্বপ্ন, সত্য স্বপ্নর পরিমাণ বাড়তে থাকে। বিধায় এটি সত্য। তবে এর মানে এই নয় যে আপনি কোনো স্বপ্ন এভাবে ভোররাতে দেখে সেটাকে আপনি নিশ্চিত বলে ফেললেন, হ্যাঁ এটা সত্য স্বপ্নই, অথবা এটা ঘটবেই। কারণ স্বপ্ন কোনটার ব্যাখ্যা কি হবে, কোনটা সত্য হবে না হবে, এটাকে হলফ করে বা নিশ্চিত করে বলা কোনো পক্ষেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এটাকে আমরা অনুমান করে, আলামত করে, বিভিন্ন হিসেব নিকেশ করে শুধুমাত্র সেখান থেকে এটা ইন্ডিকেট গ্রহণ করতে পারি। এরপরে সাইদ আল হাসান আপনি লিখেছেন, সরি আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এরপরে প্রশ্ন হলো, আয়াতুল কুরসির বিশেষ ফজিলত আছে কি? আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, শুধু বিশেষ ফজিলত আছে এই প্রশ্ন না, বরং অনেকগুলো ফজিলত আছে। এর মধ্যে থেকে একটি ফজিলত হলো যে এটি কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। বিভিন্ন হাদিসে এটি প্রমাণিত হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, তুমি কি জানো আয়াতুল কুরসির কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তিনি বলেন, না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি। দ্বিতীয়ত, আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার গুণবাচক নাম এবং সিফাতগুলো, মৌলিক সবগুলো এখানে চলে এসছে, যার কারণে অন্য আয়াত থেকে স্বতন্ত্র, এর মর্যাদা অনেক বেশি। তৃতীয়ত, এই আয়াতুল কুরসি এটি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে, শয়তান থেকে, দুষ্ট জিন থেকে রক্ষা করে। বিশেষ করে সকাল সন্ধ্যা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে সারাদিনের জন্য, সকালে পড়লে সারাদিনের জন্য, সন্ধ্যা পড়লে সারা রাতের জন্য আল্লাহ তার শয়তান থেকে তাকে হেফাজত রাখেন। তাছাড়া এর আরেকটা ফজিলত হলো যে চোরের যে চুরি, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। বুখারীতে একটি বর্ণনা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে, যে রাতের বেলায় কোনো ঘরে, কোনো বাসায়, কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে, সেখানে এই আয়াতুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশেষ করে শয়তানের থেকে হেফাজত করেন, সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেকগুলো ইমাম বলেছেন এই হাদিসের আলোকে। সেই সাথে সকাল সন্ধ্যার পাশাপাশি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু। লা ইয়ামনাহু মিনাল জান্নাতি ইল্লা ইয়ামুত। সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যুই তার একমাত্র বাধা থাকে। বিপুল ফজিলত আছে আয়াতুল কুরসির। অতএব সকাল সন্ধ্যা, রাতে শোয়ার সময়, তারপর 5 ওয়াক্ত সালাতের পর, তারপরে নিজের এবং বাসাবাড়ির আপনার নিরাপত্তার জন্য, শয়তানের পানাহ থেকে পানাহ চাওয়ার জন্য, সর্বোপরি শ্রেষ্ঠ আয়াত, এটি তেলাওয়াত করে মর্যাদা লাভের জন্য আমরা আয়াতুল কুরসি বিশেষ করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ তাআলা। এমডি
সুরিদ আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে আপনার প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার কিছুদিন পর পর মসজিদে মিষ্টি বিতরণ করে দোয়া চাওয়া হয়, এটা কতটুকু যৌক্তিক? এই মিষ্টি খাওয়া যাবে কিনা? মানুষ মারা যাওয়ার পর অন্য মুসলমানদের কাছে দোয়া চাওয়া যেতে পারে, এবং এই দোয়া চাওয়াতে দোষে কিছু নেই। তবে মৃত মানুষের জন্য দোয়া করবে যারা, তাদেরকে আবার মিষ্টি দেওয়া, এটা মানে বাহ্যত পারিশ্রমিকের মতো মনে হয়, যদিও এটা অনেক সময় মানুষ খোলা মনেই দিয়ে থাকেন সকলের জন্য। তো এই জন্য সবচেয়ে উত্তম হয় যে দোয়া চাওয়া হোক, ঠিক আছে, কিন্তু এটার জন্য দোয়ার পরপরই খাবার দেওয়া বা বিনিময় সাদৃশ্য হয় এরকম কিছু না দিয়ে, বরং মিষ্টি হোক আর অন্য কোনো খাবার হোক, এগুলো গরিবদেরকে দেওয়া যেতে পারে মৃত ব্যক্তির তরফ থেকে। তাহলে এদিক থেকে দোয়া হলো, আবার এদিক থেকে দানও হলো। অতএব মসজিদে ট্র্যাডিশনাল দোয়া পরবর্তী আপনার খাবার বিতরণ, বিশেষ করে এটিকে যখন কেউ শরিয়া নির্দেশিত, ইসলাম নির্দেশিত দোয়ার পদ্ধতি বা হিস্সা বা আবশ্যিক বানিয়ে নেয়, তখন সেই বিদআতের দিকে চলে যেতে পারে। সেই জায়গা থেকে এটি অ্যাভয়েড করা উচিত। তবে এখানে যে খাবার পরিবেশন করা হয় সেটি খাওয়া যে হারাম হয় ব্যাপারটা কিন্তু সেরকম নয়। হাবিব ব্রো এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ঈমান ভঙ্গ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করছি। এখন আমার মনে হয় আমি অমুসলিম হয়ে গেছি, আমার মনে হয় আমি জাহান্নামে যাব, কিভাবে ঈমান ফেরাতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি? ঈমান ভঙ্গ হয়ে গেছে সেজন্য আপনি যখন বুঝতে পেরেছেন, তওবা করে আপনার কোনো কর্মের কারণে, কোনো উক্তির কারণে আপনি ঈমান হারা হয়ে গেছেন, তওবা করে ফিরে এসেছেন, এখন আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়েছেন এবং নতুন করে আপনি ঈমানের উপর অটল অবিচল থাকার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ, এইটুকু আপনার জন্য যথেষ্ট। এরপরও যদি আপনার মধ্যে অতিরিক্ত পেরেশানি আসতে থাকে, তাহলে বুঝতে হবে শয়তান এটি আপনার মধ্যে আনছে এবং আপনাকে অস্থির করে তুলছে, এবং এই জাতীয় অস্থিরতা এটি ঈমানদারের জন্য ভালো কিছু বয়ে আনে না। আপনি অপরাধের পর প্রায়শ্চিত্ত করেছেন, আপনি তওবা করেছেন এবং সেটি থেকে ফিরে এসেছেন আপনার অবস্থান থেকে, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। শয়তানকে কোনো অবস্থাতে এই ধরনের ক্ষেত্রে আর পাত্তা দেওয়া উচিত নয়। লিয়া সিলভি আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে যেভাবে পড়ায় আমাদের সেইভাবে বিয়ে পড়ানো হয়েছিল, মোহরও সাক্ষী ছিল, কিন্তু আমার রক্তের কেউ ছিল না, কোনো হুজুরও কাজী ছিল না, এটা কি বিয়ে হবে? দয়া করে ডিটেলস বলবেন। বোন লিয়া, আপনি আমাদের দেশের বিষয়গুলো হানাফি মাযহাব ফলো করে থাকে, আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে হানাফি মাযহাবের দৃষ্টিকোণ থেকে গবেষণা অনুপাতে, হানাফি মাযহাবের শরিয়া বিশ্লেষণ অনুপাতে আপনার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং দুজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব, আরেকজন কবুল করেছেন প্রস্তাব, এবং মোহর এবং ধার্য করা ছিল। যদি এরকম হয়ে থাকে, কোনো হুজুর না থাকলেও বিয়ে হয়ে যাবে। তবে অন্যান্য ওলামা ইকরামের মত, যেমন সৌদি আরবের স্কলারদের মত হলো যে না, এরকম বিয়ে বিশুদ্ধ হবে না, কারণ হাদিসে আসছে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিন গায়রি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আমাদের আয়েশা বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কোনো মহিলা নিজেকে নিজে যখন বিবাহ দিবে একাকী, অর্থাৎ তার অভিভাবক ছাড়া, তখন তার বিয়ে বাতিল হয়ে যাবে। এজন্য আপনার অভিভাবক, আপনার বাবা কিংবা বড় ভাই, তার মাধ্যমে বিয়ে হওয়াটা আবশ্যক, সে সমস্ত আমাদের মতে। তো আপনি হানাফি মাযহাব বা আমাদের দেশের প্রচলিত যে ধারা আছে ওলামাদের বা আপনার সাধারণ মুসলমানদের, সেই ধারার অনুসারী হয়ে থাকলে আপনার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে, এটি আমরা বলবো। তবে এরকমটি মানে শরিয়া যে বিয়ের পদ্ধতি রেখেছে সেরকমটি নয়, অর্থাৎ এই বিয়েটি সেরকম হয়নি এবং এটা হওয়া উচিত নয়। সাধারণত আমরা বিয়ে আপনার যেটি হয়ে থাকে অভিভাবকের মাধ্যমে, সেটাই হলো শরিয়ার নির্দেশনা। আল্লাহ তাআলা কোরআন কারীমে বিয়ের বিষয়ে নির্দেশ করেছেন অভিভাবকদেরকে, ও আনকিহু আল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা অভিভাবকদের নির্দেশ করেছেন তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিবাহ দাও। বিধায় বিবাহ দিবেন অভিভাবকরা, তাদের মাধ্যমে হবে, এটা সামাজিক একটা আপনার চুক্তি, অতএব তাদের উপস্থিতিটা অনেক গুরুত্বপূর্ণ। বিধায় তাদের অ্যাভয়েড করে এরকম ছেলে মেয়ে নিজেরা বিয়ে করে ফেলার যে প্রবণতা বা কালচার, এটি ভালো কিছু বয়ে আনেন আমাদের জন্য। সৃজনশীলা সৃষ্টি আড়ি থেকে আপনি লিখেছেন, অনেকে বলে মেয়েদের জন্য স্বর্ণের নূপুর বা আংটি পরা, পায়ে পরা নাকি হারাম, এটা কতটুকু সঠিক? না, এটা হারাম হবে না, বিশেষ করে আপনি ঘরোয়া পরিবেশে পড়বেন, স্বামী আছেন সেখানে পড়বেন, মাহরামদের সামনে পড়বেন। কিন্তু এটা যদি আপনি পুরো বাহিরে যান এবং এটি পর্দাহীনতার পর্যায়ে যায়, এটার আওয়াজ, এটার সৌন্দর্য প্রকাশ ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ। মোহাম্মদ হাসিব আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরির বেতন কি হালাল হবে? ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন, তাহলে এই কাজটি আপনি অন্যায় করেছেন, কারণ আপনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। আর যদি ঘুষ দিয়ে চাকরি নেওয়া ছাড়া আপনার কোনো উপায় না থাকে, আপনি নিরুপায় হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার এই দেওয়ার কারণে হয়তো গুনাহ হবে না বা আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না, যদি আপনি দেওয়ার সময় ঘুষের
যে অপরাধ আছে সেটির স্বীকৃতি আপনার মধ্যে থাকে এবং সেই সাথে আল্লাহর কাছে তওবার মানসিকতা থাকে, তবে কোনো অবস্থাতে ঘুষ দিয়ে চাকরি নিলে পরবর্তীতে যত বেতন নেবেন সেটা হারাম হবে না, কারণ আপনি বেতনটা নিচ্ছেন শ্রম দিয়ে, পারিশ্রমিক নিচ্ছেন, সেটি হারাম হবে না যদি আপনি বৈধ খাতে শ্রম বিনিয়োগ করে থাকেন। আবু তাহের আপনি লিখেছেন, যদি কোনো মুসলিম অন্য কোনো মুসলিমকে কাফের বলে থাকে কিন্তু তার ঠিক মনে না পড়ে যে কাকে বা কাদেরকে সে এমনটা বলেছিল, সে হয়তো এমন জায়গায় আছে যে তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। এমন অবস্থা তার করণীয় কি? সে খুব অনুতপ্ত তার ভুলের জন্য। আবু তাহের, এটা খুবই গর্হিত কাজ এবং ভয়াবহ একটি বিষয় যে একজন অন্যজনকে কাফের বলে দিবে ধারণা প্রসূত বা নিছক আপনার তার কোনো ভুল ত্রুটি দেখেই। বরং হাদিসে আসছে, বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম অন্য মুসলিমকে কাফের বলে দেয় তাহলে ফাকাদ বা আবিহি আহাদুহুমা, তাদের দুজনের একজন এর মধ্যে কুফরিটা তার উপরে গিয়ে বর্তাবে। অর্থাৎ সে যদি কাফের না হয়ে থাকে, আপনি কাফের বলেছেন, তাহলে দায় আপনার উপরে এসে পড়বে। খুব জটিল এবং ভয়াবহ কথা। তো সেজন্য কোনো মুসলিমকে বলা উচিত না। যদি আপনি বলেছেন, ভুল করেছেন মনে হয়েছে, এখন আপনি তওবা করেছেন, লজ্জিত হয়েছেন, অনুতপ্ত হয়েছেন, নিজের কৃতকর্মের জন্য আপনি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে, আর এমনটি করবেন না বলে সংকল্প করেছেন, আশা করা যায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। কারণ এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে, তওবা করলে বান্দা আল্লাহ তাআলা মাফ করবেন না। বিধায় এটিও ক্ষমা হতে পারে। এমন একটা অপরাধ আপনি ইস্তেগফার করবেন আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। সেক্ষেত্রে যার ব্যাপারে এমনটি মন্তব্য করেছেন তাকে আপনি যদি কষ্ট দিয়ে থাকেন, তিনি জেনে থাকে আপনি এরকমটি বলেছেন, পারলে তার কাছে ক্ষমা চাইবেন, আর যদি সে সুযোগ না থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করবেন, হেফাজত করবেন। সরওয়ার হোসেন আপনি লিখেছেন, আমরা কয়েকজন ব্যাচেলর একত্রে 6 তলার একটি ফ্ল্যাটে থাকি। এক্ষেত্রে আমরা যদি একসাথে হয়ে জামাতের নামাজ আদায় করি তাহলে কি জামাতের হক আদায় হবে না, কিংবা নামাজ সঠিক হবে কিনা? যদি মসজিদ আপনাদের থেকে অনেক দূরে হয়, যাওয়া আসা আপনাদের জন্য অনেক বেশি কষ্টকর হয় বা আপনাদের জন্য নানা দিক থেকে অসুবিধাজনক হয়, তাহলে সেক্ষেত্রে এটি আপনারা করতে পারেন। কিন্তু জাস্ট অলসতার কারণে যে নিচে নেমে আবার মসজিদে যাবো আসবো, এটা ঝামেলা, তো আমরা এখানে করি, তো এরকমটি করা উচিত হবে না। যদি অসুবিধাজনক হয়, ধরুন সিঁড়ি ভেঙে উঠতে হয়, সবার শারীরিক অবস্থা একরকম নয়, কিংবা মসজিদ একটু বেশ দূরে, তাহলে সেই অবস্থা আপনারা নিজেরা জামাত করে সালাত আদায় করতে পারেন। তাতে জামাতে সালাত আদায়ের সওয়াব তো পাবেন এবং দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। সুমাইয়া আফরিন ইতি আপনি লিখেছেন, আমার মেয়ের বয়স 3 বছর, সে রাতে ঘুমানোর সময় এখনও বুকের দুধ খায়, এতে কি গুনাহ হচ্ছে, কিভাবে ছাড়াতে পারি? হানাফি মাযহাব অনুযায়ী 2.5 বছর এর মধ্যে বুকের দুধ খাওয়ানো শেষ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও বলেছেন যে হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, যিনি দুধ পান করাবেন মা সন্তানকে, তো তিনি 2 বছর পূর্ণ, যদি তিনি দুধ পানের মেয়াদটা পরিপূর্ণ করতে চান তারা 2 বছর দুধ পান করাবেন। আমি 2.5 বছর বলেছি, দুঃখিত, 2 বছর অর্থাৎ 24 মাস। তো এই 24 মাসের পরে বাচ্চাকে যে কোনোভাবে দুধ ছাড়াতে হবে। যদিও এক্ষেত্রে সৌদি আরবের উলামা একরামের অনেকেরই ভিন্ন মত আছে। তাদের দৃষ্টিকোণ হলো যে দুধ পানের মেয়াদ এটি বলা হয়েছে, এটি তার জন্য ভালো, কল্যাণকর, কিন্তু নিষিদ্ধ করা হয়নি ডাইরেক্ট। বিধায় কেউ পরবর্তীতে 3 বছর 3.5 বছর পর্যন্ত খেলে গুনাহ হবে না। যদিও সায়েন্টিফিকলিও বিষয়টা প্রমাণিত যে পরবর্তীতে মায়ের দুধ আর সন্তানের জন্য উপকারী থাকে না। তো অধিকতর সতর্ক এটি যে 2 বছর পর সন্তানকে দুধ পান করাবেন না, এবং ছাড়াতে কষ্ট হলেও আপনি রেস্ট নিয়ে একটু কষ্ট করে ভিন্নভাবে তাকে ভুলিয়ে ভালোই হলেও ছাড়াতে হবে আপনাকে। হাসিবুর রহমান আপনি লিখেছেন, আমার অজুর পরে অজু ছুটে যাওয়ার মতো অবস্থা হয়, এটা প্রায় সবসময় হয়, আবার মাঝে মধ্যে বেশিরভাগ সময়ই নামাজের মধ্যে আমার মনে হয় অজু ছুটে গেছে, কিন্তু আমি নিশ্চিত হতে পারি না। এমত অবস্থায় আমি কি করতে পারি? দেখুন, অজু যদি আপনার ছুটে যাওয়ার মতো অবস্থা হয় অজু করার পর, তাহলে এগুলো অনেক সময় ওয়াসওয়াসার কারণে হয়। অর্থাৎ মনে সেটা কল্পনা করছেন, বেশি চিন্তা করছেন, এজন্য সেটির মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। এজন্য যথাসম্ভব এই জাতীয় কল্পনাকে এড়ানো যেতে পারে। এর মাধ্যমে আশা করা যায় আপনি এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাবেন। এর পাশাপাশি অজু ছুটে গেছে,
এরকমটি আপনার মনে হচ্ছে, শুধুমাত্র ওয়াসওয়াসা, শুধুমাত্র আপনার সংশয় হচ্ছে, বাস্তবভিত্তিক কোনো প্রমাণ তথ্য আপনার কাছে নাই, বা আপনি নিজেও জানেন না যে আদৌ মানে বাস্তবে ওযু ছুটেছে কিনা, তাহলে সেক্ষেত্রে এরকম কোনো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা বা মানসিক যেটাকে বলা যায় আপনার কি বলে এই অহেতুক খুঁতখুঁতে ভাব, যে এটার কোনো গুরুত্বই শরীয়তে নেই এবং এটাকে কোনো পাত্তা বরং দেওয়া যাবে না, বরং এটাকে পাত্তা দেওয়ার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি ইমানের দিক থেকে, আমলের দিক থেকে এবং আর অনেক দিক থেকে। সেজন্য এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আব্দুর রহমান আপনি লিখেছেন, মাহরামদের সামনে চুল খুলে রাখা যাবে কি না? মাহরামদের সামনে অবশ্যই আপনি চুল খুলে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি মাহরাম পুরুষ, যেমন আপনার ভাই, আপনার শ্বশুর, আপনার বাবা, তাদের সামনে চুল খুলে রাখতে চান, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি হারাম বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে অবশ্যই ফিতনা সংকুল এই সময়টাতে আমরা যথাসম্ভব কি বলে এটাকে সুন্দর এবং শালীন পোশাক আশাকের মধ্যে, বাসার পরিবেশের মধ্যেও থাকার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু চুল খোলাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে মোহাম্মদ সিফাত আপনি লিখেছেন, আমি প্রায় প্রতি রাতেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আকাশে উঠছি, এর ব্যাখ্যা কি হতে পারে জানলে উপকৃত হব। ভাই সিফাত, আমি এর আগে বলেছি একটা প্রশ্ন উত্তরে যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমার খুব ভালো কিছু জানে, স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো যারা জানেন তাদের সাথে আপনি যোগাযোগ করুন। রেবুল ইসলাম আপনি লিখেছেন, জামাতে নামাজে 1-2 রাকাত ছুটে গেলে ইমামকে যদি রুকু সিজদায় অবস্থায় পায়, তাহলে কি আমি সরাসরি রুকু সিজদাতে চলে যাব, নাকি প্রথমে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার পর রুকু সিজদাতে যেতে হবে? 1-2 রাকাত যদি ছুটে যায়, ইমামকে আপনি রুকু সিজদা অবস্থা যদি পান, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রুকু সিজদা চলে যাবেন এবং তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে ওই তাকবীর দিয়েই আপনি রুকু সিজদা চলে যেতে পারেন। তাকবীরে তাহরিমা আলাদা করে বলে তারপরে আপনাকে রুকু সিজদার জন্য আলাদা তাকবীর পড়তে হবে, এমনটি আবশ্যক নয়। তামিম রিয়াদ আপনি লিখেছেন, সিজারের ডেলিভারি আপনি কিভাবে দেখেন? ডাক্তাররা তো এটা করার জন্য কতভাবে বোঝায়, বাহানা দেখায়। দেখুন, এটি তো খুব স্বাভাবিক বিষয় যে সিজারে বাচ্চা নিলে মায়ের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর হয় এবং তাকে অনেক রেস্ট্রিকশনের মধ্যে চলে আসতে হয়। সন্তানের জন্য অনেক সময় এটি ক্ষতির কারণ হয়, বা সন্তান ক্ষেত্রে অসুবিধা থাকে অনেক সিজারে বাচ্চা হলে। তাছাড়া বাচ্চার লিমিটেশন চলে আসে, আরও নানা অসুবিধা তৈরি হয়। এজন্য যথাসম্ভব সিজারকে অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। পৃথিবীর অনেক দেশে আছে যে সিজারের নামগন্ধ নেই, আমাদের দেশে এটি কেন হয় সংখ্যায় এত বেশি? কিছু কিছু তো আছে যে সিজার ছাড়া কোনো উপায় থাকে না, হয়তো রিস্ক হয়ে যায় মা বা সন্তানের জীবনের জন্য, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আজকাল গণহারে সিজার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটি বাণিজ্যিক কারণে ডাক্তাররা যেমন করে থাকতে পারেন, তেমনিভাবে অন্য কোনো দুর্বিসন্ধিমূলক বিষয় এর পেছনে থাকতে পারে। বিধায় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জায়গায় ডেলিভারি করানো উচিত, এবং এক্ষেত্রে সবাই নিজের বিষয়টিকে খুব সিরিয়াসনেস দেখা উচিত যে সেখানে কোনো প্রকার চাপিয়ে দেওয়া বিষয় যেন তাদের উপরে না আসে, অর্থাৎ জোরপূর্বক বা অহেতুক যেন সিজার করা না হয়। তবে যদি হয়ে যায় তাতে গুনাহ হবে না, কারণ এটি শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এখানে। আনিকা ইসলাম আপনি লিখেছেন, আমার চারপাশে মানুষ শিরক এবং বিদআতে লিপ্ত, এরকম পরিবেশে আমার ঈমান কিভাবে টিকে রাখবো, আপনার নসিহত চাই। আশপাশে মানুষ শিরক এবং বিদআতে লিপ্ত হলে তাদের মাধ্যমে আপনি প্রভাবিত হতে পারেন। আল্লাহ না করুন এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই জায়গা ত্যাগ করবেন। আর যদি আপনি তাদের মাধ্যমে আপনি প্রভাবিত হয়ে আপনি তাদের দলে যোগ দিবেন এরকম আশঙ্কা থাকে না, কিন্তু আপনার জন্য কষ্টকর হয় এবাদবন্দি করা, তাহলে সেক্ষেত্রে এই পরিবেশেও আপনি এবাদবন্দি করলে আল্লাহ তাআলা আপনাকে বরং আজর আরও বাড়িয়ে দিবেন আশা করা যায়, কারণ আপনি প্রতিকূল পরিবেশে চেষ্টা করছেন। তবে সেখানে তাদের মধ্যে টিকে থাকার জন্য আপনার ইমানি শক্তি, আপনার আমলি শক্তি, আপনার তাকওয়ার শক্তি অনেক বেশি আপনাকে সঞ্চয় করতে হবে, এবং ভালো এবং নেককার মানুষদের সাথে আপনার সংস্রব, সান্নিধ্য, উঠা বসা এটি বাড়াতে হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। মাসুম বিল্লাহ তারফদার আপনি লিখেছেন, আমি ইন্ডিয়ার বসিরহাট থেকে বলছি, আমাদের এখানে ছেলেদের বিয়ের দিন ছেলের মা রোজা রাখে, এটা কতটা শরীয়তসম্মত? ছেলের বিয়ের দিন ছেলের মাকে রোজা রাখতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। বিধায় ইসলামের নামে এরকমটি করা হলে সেটি অবশ্যই ভুল কাজ হিসাবে বিবেচিত হবে। বাকি সন্তানের একটা গুরুত্বপূর্ণ দিন তার জীবনের জন্য, সেখানে সম্ভাবনা সংখ্যা দুটি থাকে। সেই জায়গা থেকে মা যদি নিজে থেকে স্ব-উদ্যোগ নিয়ে সন্তানের দোয়া এবং কল্যাণ কামনা রোজা রাখেন, সেটি ভিন্ন বিষয়। বাট শরিয়ার কোনো নির্দেশনা এটা না যে সন্তান এর বিয়ের দিন মাকে রোজা রাখতে হবে। এরপরে
তরিকুল ইসলাম আলভি আপনি লিখেছেন, বিকাশ বা নগদে যে ক্যাশব্যাক অফার দেয় সেটা হালাল নাকি হারাম? কোনো কিছু আপনি কিনলেন, আপনার টাকা আপনাকে ব্যাক করে দেওয়া হলো, এটি মৌলিকভাবে হারাম নয়। কারণ আপনি জিনিসটা যে কিনলেন, কেমন যেন আপনাকে জিনিসটা ফ্রি দেওয়া হলো, জাস্ট তাদের মাধ্যমে আপনি পেমেন্ট করলেন, তারা আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিল। এই মাধ্যম বা প্রসেস গ্রহণ করার কারণে, কিংবা ওই যে কোম্পানির মাল কিনেছে সেই কোম্পানি আপনাকে দিয়েছে, যে পক্ষই দেখ না কেন, এটি টাকা আপনি কিনেছেন কারোর কাছ থেকে কোনো কিছু, যার মাধ্যমে পেমেন্ট করলেন তিনি, বা যার কাছ থেকে কিনেছেন তিনি আপনাকে যদি ফেরত দিয়ে দেয় মূল টাকাটা, যে ঠিক আছে জিনিস আপনাকে দিলাম, টাকা আমি নেব না, এখানে নাজায়েজ বা হারাম হওয়ার কোনো কারণ নাই। এমনি আবু হুরায়রা আপনি লিখেছেন, আমাদের মসজিদে দেখছি এক লোক 5 বছর হলো একামত দিয়ে আসছে, কিন্তু একামত সহি নয়। একামত সহি না হলে ফরজ নামাজ এবং জুমা নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। একামতের মধ্যে কোনো অশুদ্ধতা থাকলে যে সালাত আদায় হবে না মুসল্লিদের, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তবে অবশ্যই একজন শুদ্ধ উচ্চারণকারী মুয়াজ্জিন নিয়োগ দেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব, বিধায় হয় এই ভদ্রলোককে সংশোধন করাতে হবে, অন্যথায় তার জায়গায় একজন শুদ্ধ উচ্চারণকারী মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে কর্তৃপক্ষের। তবে এই কারণে মুসল্লিদের নামাজ নষ্ট হবে বা ক্ষতি হবে, বাট এরকম নয়। সঞ্জিদ আখতার আপনি লিখেছেন, আমি ইবাদত করি আল্লাহর জন্য, কিন্তু আমার মা সবার কাছে প্রশংসা করে। আমার প্রথমে খারাপ লাগে, কিন্তু অল্প অল্প ভালোও লাগে। এটা ক্রিয়ার মধ্যে পড়ে? আপনি ইবাদত করার সময় কারোর প্রশংসা পাওয়ার আশা কিংবা কাউকে দেখানোর আশা আপনার মনের মধ্যে ছিল না, বাট আপনি ইবাদত করতে করতে কোনো একটা পর্যায়ে আপনার ইচ্ছার বাইরে কেউ দেখে ফেলেছে, কেউ জেনে ফেলেছে, বা কেউ বলে ফেলেছে, এর ফলে তার দেখার কারণে, বলার কারণে আপনার মধ্যে ভালো লাগা কাজ করছে। এর কারণে আপনি গুনাহগার হবেন না, এর কারণে আপনার রিয়া হবে না, এর কারণে আপনার আমল নষ্ট হবে না। তবে এই সময়টাতেও নিজেকে অহংকার যেন না আসে, অহংকার আপনার কি বলে এটাকে, গর্বের মধ্যে যেন আপনি না ডুবে থাকেন, সেজন্য নিজের সঙ্গে লড়াই করতে হবে যে আসলে তারা তো আমাকে প্রশংসা করছে, কিন্তু আমার এটা আল্লাহর কাছে আদৌ কবুল হবে কিনা আমি জানি না, অতএব আমার তো এটা নিয়ে আহ্লাদিত হওয়ার কিছু নেই বা অতি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। এভাবে নিজেকে আপনার যথাসম্ভব সংশোধনের মধ্যে রাখতে হবে এবং আত্মশুদ্ধির চেষ্টা চালাতে হবে। এরপর জারিন তাসনিম আপনি লিখেছেন, কোন নারী পর্ণ তারকা কিভাবে তওবা করবে? কোন নারী পর্ণ তারকা কিভাবে তওবা করবে? তার দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবেন? আল্লাহ তাআলা মাফ করুন, তওবার রাস্তা আল্লাহ তাআলার কাছে মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে। তিনি পর্ণ তারকা হন বা অন্য কোনো অপরাধে জড়িত হন, যেই কোনো ধরনের অপরাধ হোক না কেন, বান্দা যখন তওবা করে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে নিজের কৃতকর্ম থেকে ফিরে আসে এবং নতুন জীবন গড়ার সংকল্প করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। আল্লাহ বলেছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে সবাই ক্ষমা চাও। আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপ এবং অপরাধগুলোকে মাফ করে দিবেন। বিধায় একজন ঈমানদার তিনি যে অপরাধী করুন না কেন, আল্লাহর কাছে তওবা করতে কখনো হেজিটেশন করবেন না। তওবার ব্যাপারে যদি হেজিটেশন হয়, তাহলে বুঝতে হবে এটি শয়তান করাচ্ছে আপনাকে নিরাশ করবার জন্য, তওবা থেকে সরাবার জন্য। অবশ্যই পর্ণ তারকা তিনি হারামে লিপ্ত ছিলেন, তার সেই কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে পরবর্তীতে না করার সংকল্প করে, তওবা করলে, ইস্তেগফার করলে, মাপ চাইলে, ক্ষমা প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং তার দোয়াও কবুল হবে। এরপরে শান্ত মুন্সি আপনি লিখেছেন, নামাজের মধ্যে দুরুদ পড়ার সময় যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ উচ্চারণ করি, তখন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে? না, এটা তো নিজেই দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ তো নিজেই দুরুদ, অতএব তখন আবার আলাদা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার প্রয়োজন নেই। নাফিজ আহমেদ অর্ণব আপনি লিখেছেন, আমার স্কুলে টেস্ট পরীক্ষা চলছে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার পরীক্ষা সহজ করে দিন। ভাই নাফিজ আহমদ, আমি দোয়া করি এবং আমরা আরও যারা পরীক্ষার মধ্যে আছি সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা, আপনার পরীক্ষা সাফল্য দান করুন। সেই সাথে আমাদের অনেক ভাই বোন ডেঙ্গুতে আক্রান্ত, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে, যারা অসুস্থ আছেন তাদের শেফাকে আমরা যারা দান করেন, এবং আমরা যারা সুস্থ আছি আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখেন। এমডি দেলওয়ার হোসেন আপনি লিখেছেন, রাসূলের মৃত্যুর 100 বা 150 বছর পর হাদিস লেখা হলে কিভাবে হাদিসের সত্যতা প্রমাণ হয়? বিশ্লেষণ, আমি হাদিস বিশ্বাস করি। ভাই দেলওয়ার হোসেন, আপনি মেহরবানি করে হাদিস সংকলন ইতিহাস এই বিষয়ে অনেকগুলো বই পাবেন বাংলায়, আপনি বই কিনে আপনি পড়ার চেষ্টা করুন, আপনার এই ধোঁয়াশা বা সংশয় দূর হয়ে যাবে। হাদিস 100 বা 150 বছর পরেই লেখা হয়েছে, ব্যাপারটি এরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশাতে হাদিস লেখা হতো। তিনি এক হাদিসে বলেছেন, উকতুবু আন্নী ওয়ালা হারাজ, তোমরা আমার কাছ থেকে নাও, অর্থাৎ আমি যে কথাগুলো বলি এগুলো তোমরা লিখে রাখো, এটাতে কোনো অসুবিধা নেই। তো তার হাদিস লিপিবদ্ধ তাঁর আমলে, তার জীবদ্দশাতেও ছিল, পরবর্তীতেও ছিল। বাকি এটাকে গ্রন্থের আকার দেয়া যেটি বলেন, সেটি হয়েছে অনেক পরে। তো
তো কোরআনে কারিমও তো গ্রন্থের আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, পরে হয়েছে। তো সেজন্য কি আপনি এটা নিয়ে সংশয় করবেন? আর সবচেয়ে বড় কথা হলো যে গ্রন্থের আকার যখন এটি এসেছে, আকার দেওয়া হয়েছে, তার আগ পর্যন্ত এই হাদিস সংকলনের যে স্তর ছিল, সেই স্তরটাতে কিভাবে হাদিস চর্চা করা হতো, কিভাবে সংরক্ষণ হয়েছে, সে সম্পর্কে ইতিহাস জানলে, কিভাবে রিজাল শাস্ত্রের মাধ্যমে এটি সুসংরক্ষিত রয়েছে, আপনার কাছে পরিষ্কার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি অসংরক্ষিত হয়, তাহলে গোটা দিন অসংরক্ষিত হয়ে গেল। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নিশ্চয়ই জিকির এবং কোরআন নাজিল করেছি এবং এটাকে আমি হেফাজত করব। এই কোরআন হেফাজতের মানে শুধু কোরআনের শব্দের হেফাজত নয়, এর মর্ম, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন ভর তিনি করেছেন। তিনি নিজে কোরআনের যে প্র্যাকটিক্যাল এবং বাস্তবিক রূপ ছিলেন। অতএব সেইগুলোকে সংরক্ষণ না করলে তো কোরআন আংশিক সংরক্ষণ হলো, পূর্ণাঙ্গ সংরক্ষণ হলো না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এটিকে সংরক্ষণ করেছেন অলৌকিকভাবে, এবং এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু মানুষকে ব্যবহার করেছেন মানব ইতিহাসে, সেটি বিরল। অন্য কোনো শাস্ত্র বা অন্য কোনো ব্যক্তির কথা উক্তি সংরক্ষণের জন্য এরকম লক্ষাধিক মানুষের জীবনীকে পুঙ্খানুপুঙ্খরূপে হেফাজত বা সংরক্ষণ করা হয়নি, যেটাকে রিজাল শাস্ত্র বলা হয়। অতএব হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে জানলে এই ধোঁয়াশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হুমায়রা হাসান আপনি লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় অনেক সময় হাত পা অনেক বেশি জ্বালা করে। এই অবস্থায় স্বামী যদি নিজ ইচ্ছায় স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও জোর করে হাত পা মালিশ করে দেয়, তাতে কি স্ত্রীর গুনাহ হবে? না, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন যে স্বামী স্ত্রীর হাত পা মালিশ করে দিলে, তেল ইত্যাদি অথবা টিপে দিলে, কিংবা তার কোনো সেবা করলে এটা বোধহয় গুনাহ হবে না। এমনটি মনে করার কোনো কারণ নেই। বরং স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক, একে অন্যের সহায়ক, সহযোগী। অতএব একে অন্যের অসুখে, বিসুখে, কষ্টে, দুঃখে পাশে থাকবে এবং সেবা করবে, এটি স্বাভাবিক। অতএব স্বামী তার স্ত্রীকে এই জাতীয় কোনো সেবা দিলে সেটাতে কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। স্মৃতিবিন্দু জাফর আপনি লিখেছেন, বাসায় মুখ খোলা রেখে গায়রে মাহরাম চাচাতো ভাই, মামাতো ভাইয়ের সামনে চলাফেরা করা যাবে কি? বাসা যদি আপনার মুখ খোলা থাকে, তাহলে গায়রে মাহরামদের সামনে যাওয়ার সময় মাথার কাপড় টেনে দিবেন, যাতে আপনার সৌন্দর্য তাদের সামনে প্রকাশিত না হয়। এরপর আপনি চলাফেরা করলেন, অর্থাৎ আপনার শরীরের সৌন্দর্য, হাতের গোছা বলেন, মাথা বা মুখমণ্ডল, এগুলো যাতে প্রদর্শিত না হয়, সেজন্য কাপড় টেনে, যেটাকে ঘোমটা বলে, এটা দিয়ে আপনি চলাফেরা করতে পারেন। সেক্ষেত্রে আপনার পর্দাও রক্ষা করা হলো, আবার আপনার চলাচলেও কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি হলো না। অনেক সময় দেখা যায় যৌথ পরিবারে আপনার সবসময় খুব হার্ডলি আপনার বোরকা টোরকা ইত্যাদি পরে চলাফেরা করা তো সম্ভব হয় না। বিধায় এভাবে চলাফেরা করতে পারেন। সেই সাথে নারীদের চলাফেরার জায়গাগুলোতে পুরুষদের যাতায়াত না করা, যৌথ ফ্যামিলির কথা বলছি, এটি উচিত এবং কর্তব্য। আজকাল এই প্র্যাকটিসটা আমাদের মুসলমানদের পরিবারগুলো থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে, আল্লাহ হেফাজত করুন। মৌসুমী আহমেদ আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার পর 40 দিন পর্যন্ত ঘরের বাইরে বাচ্চা নিয়ে যেতে অনেকে মানা করে, এক্ষেত্রে ইসলাম কি বলে? না, এটা নিছকই কুসংস্কার। 40 দিন পর্যন্ত বাচ্চা বাইরে নেওয়া যাবে এমন কোনো কথা নেই। প্রয়োজন হলে নিতে পারেন, তবে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে রাখা প্রয়োজন ছাড়া এটি অনুচিত, কারণ সেখানে দুষ্ট জিনের প্রভাব বাচ্চাদের উপর এসে পড়ে। এবারে শাওন আপনি লিখেছেন, বর্তমানে বাড়িতে কয়েকজন মহিলা মানুষ মিলে জিকির করে, সেখানে তারা দাঁড়িয়ে মাথা নাড়িয়ে প্রায় নাচের মতো করে। এ বিষয়ে ইসলাম কি বলে? এটা জিকির করে সুন্নাহসম্মত পদ্ধতি নয়। জিকির মুখে হবে, তার কারণে শরীরের মধ্যে কোনো প্রকার আপনার কি জানি বলে এটাকে, ভাবের তৈরি হওয়া, এটি না সাহাবীদের মধ্যে ছিল, না সালাফের মধ্যে এরকম কোনো বিষয় ছিল। মূলত সুন্নাহর অনুসরণ করলে এরকম কোনো অবস্থা মানুষের মধ্যে তৈরি হবে না। সুন্নাহর বাইরে চলে গেলে তখন মানুষের মধ্যে এই জাতীয় ভাব আবেগ তৈরি হয়ে সীমা লঙ্ঘন হয়ে যেতে পারে, এবং এমন কিছু হতে পারে যেটি আসলে সুন্নাহ সম্মত যে জিকির, সে জিকিরের বাইরে চলে যাবে মানুষ। বিধায় এটি হতে পারে না। আর দ্বিতীয় কথা হলো যে জিকির তো সম্মিলিত রূপ দেওয়ার মতো কোনো বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম যার যা জিকির তিনি করেছেন, এটা ব্যক্তিগত ইবাদত, একান্ত ইবাদত। অতএব জিকিরকে সাধারণ জিকিরের জন্য একত্রিত হওয়া, মজলিস করা, করে আবার সেটাকে আপনার দলবদ্ধভাবে করা, আপনার সুরে সুরে তালে তাল মিলিয়ে ইত্যাদি, তো এগুলো অনুচিত কাজ। তাছাড়া জিকির করতে করতে দাঁড়ানো, নাচা নাচি করা, এগুলো অবশ্যই সুন্নাহর খেলাফ কাজ, এবং জিকিরের নামে অনেক সময় তামাশায় পরিণত হয় এসব কাজগুলো।
তুলির রহমান আপনি লিখেছেন, মধ্যবয়সী মহিলারা এখন চাইলে কিভাবে হাফেজা হতে পারবে জানাবেন কি? যারা মধ্যবয়সী মহিলা তারা এখনও চাইলে মহিলা হাফেজা হতে পারেন। কোনো হাফেজার সহযোগিতা নিয়ে অনলাইনে মানে হিফজের প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে হাফেজা হতে পারেন। একটু একটু করে পড়লেন এবং সেটা তেলাওয়াত সালাতের মধ্যে প্র্যাকটিস করলেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ হাফেজা হওয়ার সুযোগ আছে। পুরো কোরআন না হোক, যতটুকু তৌফিক ততটুকু হাফেজা হবেন, এটি ভালো। সে সাথে কোরআন বুঝে পড়ারও চেষ্টা থাকা উচিত। এমনি আনোয়ারুল ইসলাম আপনি লিখেছেন, গর্ভাবস্থায় বাচ্চার মা যদি মোবাইলে অযথা বিভিন্ন ভিডিও দেখে তাহলে এর প্রভাব কি পেটের বাচ্চার উপরে পড়বে? অনেক ওলামায়ে কেরামের মত এটি, যে গর্ভাবস্থায় মা বা বাবা অন্যায় এবং হারামে লিপ্ত থাকলে সন্তানের, বিশেষ করে গর্ভবতী মা লিপ্ত থাকলে সন্তানের উপর তার প্রভাব পড়ে। এই জন্য এই টাইমে তাকে নেকামল করতে বলা হয়ে থাকে। এমনি আসাদুল হাবিব আপনি লিখেছেন, আমরা অনেকেই গরু বা ছাগলের ভুঁড়ি খেয়ে থাকি। ব্যক্তিগতভাবে এটা আমার খুবই পছন্দের, কিন্তু একজনের মুখে শুনেছি গরুর ভুঁড়ি খাওয়া নাকি হারাম। আসলে কি তা কি হারাম জানতে চাই। না ভাই আসাদুল হাবিব, গরুর ভুঁড়ি খাওয়া হারাম নয়। আপনার যদি সেটি খেতে রুচি হয় তাহলে আপনি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবাড়া করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি নাদমান ইসলাম রাফি আপনি লিখেছেন, আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, আমার নামে আকিকা করিনি। এক্ষেত্রে আমার নামের আকিকা করা কতটা জরুরি? আর আমার খাতনা আমি একজন মুসলিম ডাক্তার দিয়ে করিয়েছি, কোনো হুজুর দিয়ে তওবা বা দোয়া করিনি। এতে আমার ইসলাম গ্রহণ সঠিকভাবে হয়েছে কিনা? হ্যাঁ, ইসলাম সঠিকভাবে হয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তবে আকিকা কোনো মানুষ ছোটোবেলা দেয়া না হলে তিনি বড় হওয়ার পর আকিকা দিতে পারেন। আকিকা না দেওয়ার কারণে যে গুনাহ হবে ব্যাপারটা এরকম নয়, এবং আকিকা দেওয়াটা কোনো আপনার জন্য ফরজ নয় যে এটা না দিলে আপনার গুনাহ হবে। যদিও কোনো আমাদের মধ্যে আকিকা দেওয়া, অনেক আমাদের মতো ইমামদের মধ্যে আকিকা ওয়াজিব, আবার অনেক আমাদের মধ্যে সুন্নাতে মুআক্কাদা। তামিম রিয়াদ আপনি লিখেছেন, আজকে রাতে আমার বোনের ডেলিভারি ডেট দেওয়া হয়েছে, দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার বোনের ডেলিভারি সহজ করে দিন। শহীদুল ইসলাম আপনি লিখেছেন, যার উপরে জাকাত প্রদান করা ফরজ নয় এমন যে কারোর জন্যই কি জাকাত গ্রহণ করা বৈধ? কারো উপার্জনের ব্যবস্থা আছে কিন্তু তারপর জাকাত প্রদান করা ফরজ নয়, তিনি কি জাকাতের টাকা নিতে পারবেন? না, জাকাত নিতে পারবেন তিনি যার যা উপার্জন হয় সেই উপার্জন দিয়ে, সেটা মাসিক হোক, সাপ্তাহিক হোক, দৈনিক হোক, সেটা দিয়ে তার সংসার চলতে কষ্ট হয়, যা হয় সেটা টানাটানি করতে হয়, লোন করে ফেলতে হয়, বা তার মানে কষ্ট করে অনেক চলতে হয়, তিনি নিবেন। অথবা যার কিছুই নেই উপার্জন, তিনি নিবেন। যা আছে তা দিয়ে মোটামুটি চলে, কিন্তু জাকাত ফরজ হয় না, সে ব্যক্তি জাকাত নিতে পারবে, বাট কিন্তু সেরকম নয়। রোকেয়া শাফিন কুমু আইডি থেকে আপনি লিখেছেন, মহারণা অধিক হলে যদি শোধ করতে কয়েক বছর লেগে যায় তাহলে কি বিয়ে হালাল হবে? মহারণা যদি অনেক বেশি হয় এবং সেটা শোধ করতে যদি অনেক দিন লাগে তাতেও বিয়ে হয়ে যাবে, কিন্তু শোধ করতে হবে, এটি হলো মূল বিষয়। এমনটি ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, কবর দেওয়ার 1 মাসের মধ্যে বৃষ্টির পানি দ্বারা যদি কবর ভেঙে যায় তাহলে কি নতুন মাটি দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদৌস লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম ফেরাতে নিষেধ করেছেন। সেটা ফরজ সহ সকল সালাতেই কি প্রযোজ্য? হ্যাঁ, আমরা সালাত ফরজ হোক নফল হোক সকল সালাতেই দোয়া মাসুরার জায়গায় সেটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ কবর আযাব থেকে, জাহান্নাম থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এবং দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই। এটি দোয়া মাসুরা, যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আমরা পড়ি, এই জায়গায় এই দোয়াটা পড়া যেতে পারে। হ্যাঁ, ওইটার সাথে পড়া যেতে পারে, বা ওই দোয়াটাকে কখনো এটা কখনো ওইটা পড়া যেতে পারে। এরপরে ফারুক আহমেদ আপনি লিখেছেন, সৎ ছেলে মেয়ে কি বাবা মার সম্পদে ভাগ পাবে? কোনো মহিলা, তার সন্তান আগের স্বামীর ঘরে হয়েছে কিন্তু তার গর্ভ থেকে সন্তান এসেছে, এই মহিলার মৃত্যুর পর তার বর্তমান স্বামী বা সর্বশেষ স্বামী, তার ঘর থেকে যে সন্তানরা এই মহিলার গর্ভে জন্মগ্রহণ করেছে, গর্ভ থেকে, তারা যেরকম সম্পদ পাবে, এই ভদ্রমহিলার আগের স্বামীর ঘরে যে সন্তান তার গর্ভ থেকে এসেছে তারাও সম্পদ পাবে, অর্থাৎ এরা সবাই তার সন্তান। আবার একই কথা পুরুষের জন্য প্রযোজ্য, যে একজন পুরুষ তিনি কোন নারীকে বিয়ে করেছেন, সেই নারীর গর্ভ থেকে এই পুরুষের মাধ্যমে যে সন্তান এসেছে তারা তার সন্তান, তারা তার সম্পদের ভাগ পাবে। এই নারীর সাথে যদি বিচ্ছেদ হয়ে যায় বা তিনি মারা যান, এরপর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেন, সেখানে বাচ্চা কাচ্চা হয়, তো তারাও তার সম্পদ পাবে, অর্থাৎ এরা সবাই পাবে। সৎ সন্তান বলতে যদি আপনি এটা বোঝান তাহলে সেক্ষেত্রে এরা ঠিক আছে, এরা সবাই সম্পদ পাবে। কিন্তু একজন নারী, তিনি তার যে স্বামী, এই স্বামীর অন্য ঘরের অন্য কোনো মহিলার থেকে, মহিলার মাধ্যমে যে অন্য কোনো স্ত্রীর মাধ্যমে যে সন্তান হয়েছে, সেই সন্তান এই ভদ্র মহিলার সম্পদে ভাগ পাবে না। একই কথা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। একজন পুরুষ মানুষ, তিনি তার
যে স্ত্রী আছে এই স্ত্রীর অন্য কোনো স্বামীর মাধ্যমে যদি সন্তান হয়ে থাকে সেই সন্তানদেরকে এই ভদ্রলোক তার সম্পদের ভাগ দিবেন না বা তারা তার ভাগ পাবে না, অর্থাৎ এ জাতীয় সন্তানরা সম্পদের ভাগ পাবে না। তাহলে নিজের সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পদের ভাগ পাবে, আর অন্যের সন্তান হলে তারা সম্পদের ভাগ পাবে না। মাসুম আহমদ আপনি লিখেছেন আপনার লেখা সকাল সন্ধ্যার দোয়া জিকির বইটি কীভাবে পেতে পারি? এটি আপনি রকমারিতে অনলাইন বুকশপ রকমারি ওয়াফিল আফ ইত্যাদিতে আপনি অর্ডার করতে পারেন। বইমেলা চলছে বাইতুল মুকাররমে, সেখানে সমকালীন সহ অনেকগুলো প্রকাশনীতে আমাদের এটা পাওয়া যায়, সেখান থেকে নিতে পারেন। nafion.com অনলাইনে আপনার হোলসেল নেওয়ার জন্য সেখানে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফাউন্ডেশন নম্বরেও ফোন দিতে পারেন। তাসমিম আখতার আপনি লিখেছেন আমার স্বামী 2 বিয়ে করেছে, আমি ছোট বউ, আমাকে কোনো সন্তান নিতে দেবে না, সন্তান নিতে চাইলে সন্তান নষ্ট করবে, আমি এখন কি করব? এটা তো এক প্রকার অন্যায় যে সন্তান আপনাকে নিতে দিবে না এবং কখনোই আপনার সন্তান আপনার হবে না। তো এই বিষয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারলে সবচেয়ে ভালো, এবং কেন দিবে না বা কতদিনের জন্য বা একটা বিশেষ সময় এখন কোনো অসুবিধা আছে সেজন্য দিচ্ছে না নাকি, যদি এরকম হয় যে একটা বিশেষ সময়ের জন্য এটি হচ্ছে না, পরে তিনি সন্তান নিবেন, এখন হয়তো যৌক্তিক এবং শরীয়ভাবে গ্রহণযোগ্য কোনো কারণ আছে, এরকম যদি থাকে তাহলে সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। বাট এছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে পুরো বিষয়টা জানতে হবে যে আসলে তিনি কেন নিতে চাচ্ছেন না, কতদিন জন্য কি চিন্তা করছেন না করছেন, তারপরে বলা যাবে। এমনি দুলাল তালুকদার আপনি লিখেছেন গরুর গোবর কিংবা অন্যান্য পশু পাখির পায়খানা শুধু পানি দিয়ে ধুলে কি পবিত্র হয়ে যাবে? পানি কি সকল নাপাকি দূর করতে পারে নাকি ডিটারজেন্ট ব্যবহার করতে হবে? পানি দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু নাপাকির যে আলামত সেটা ভালো করে ঘষে ধুইতে হবে যাতে করে দূর হয়ে যায়। ডিটারজেন্ট বা সাবান ইত্যাদি ব্যবহার করতে আপনি বাধ্য নন, যদিও সেগুলো ব্যবহার করতে পারলে ভালো, কারণ তাতে আরও ভালো করে পরিষ্কার হবে। এমনি আবদুল্লাহ আপনি লিখেছেন আজানে মুয়াজ্জিন হাইয়া আলা সলাহ ও হাইয়া আল ফালাহ বললে জবাবে কি আমরা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বলবো? হ্যাঁ, অবশ্যই মুয়াজ্জিন যখন হাইয়া আলা সলাহ বলবে তখন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বলবো, যখন হাইয়া আল ফালাহ বলে তখনও লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বলবো। সূরা সহিহ মুসলিমে আজান অধ্যায়ে, আজানের জবাব অধ্যায়ে এভাবে আলাদা করে উল্লেখ করা আছে, অন্য হাদিস কিতাবগুলোতেও আছে। রেদওয়ান কারিম আপনি লিখেছেন আমার একজন আত্মীয় আল্লাহর নামে বিভিন্ন মাজারে টাকা পয়সা দেন, এটা কি শিরক? মাজারে টাকা পয়সা দিলে যদি মাজারওয়ালাকে সন্তুষ্ট করার জন্য মান্যত করে তাহলে সে শিরকের পর্যায়ে যাবে। আর আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে, কিন্তু দান করছে মাজারে, তাহলে সেক্ষেত্রে সেটা সবসময় শিরক হবে না। তবে এটি অনুচিত কাজ, কারণ সেখানে দেওয়ার ফলে এই টাকাটা অন্যায়ভাবে খরচ করা হবে এবং এটা কোনো দানের শরীয়ত যে আপনার নির্দেশ না করে সে খাতগুলো তার মধ্যে থেকে কোনো খাত এটি নয়। হামিদ আরাই আপনি আইডি থেকে লিখেছেন যদি কোনো দেশে সিগারেট বিক্রি লিগাল হয় তাহলে সেখানে কি সিগারেট বিক্রি টাকা হারাম হবে? কোনো দেশ কোনটাকে লিগাল করলো না করলো তার কারণে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় হালাল বা হারাম হয় না সাধারণত, বিশেষ করে খাদ্য বা পানীয়র ক্ষেত্রে আপনার হালাল হারামের তালিকা কোরআনে দেওয়া আছে বিধায় তার আলোকে এটি হারাম হয়। বিধায় সিগারেট বা ধূমপান যেটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটি কেনাবেচা করা জায়েজ নয়। সেটি কোনো দেশে যদি লিগালও হয়, বৈধও হয়, তারপরেও সেটি কেনাবেচা করা গুনাহের কথা। আলী আপনি লিখেছেন যারা এক্সামে চিটিং করছে তাদের জন্য কি জব করা হারাম হবে? যারা এক্সামের সময় অন্যায় করেছেন তারা গুনাহগার, তারা অপরাধ করেছেন, তার জন্য তারা আল্লাহর কাছে মাপ চাইবেন, লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। কিন্তু পরবর্তীতে এই সার্টিফিকেট দিয়ে তারা চাকরি করছেন, সে চাকরি তাদের হারাম হবে না যদি তাদের কর্মটা হালাল থাকে, কারণ চাকরিটা তো করছেন যে তার যে পারিশ্রমিক দিচ্ছেন সেটা তো শ্রম দিচ্ছেন, দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন। অতএব শুরুতে তিনি অন্যায় করেছেন তার জন্য গুনাহ হয়েছে, সেজন্য তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কিন্তু পরবর্তী জবের যে টাকাটা সেটা হারাম হয়ে যাবে না ঢালাওভাবে। এমনি আরিফুল ইসলাম মিথুন আপনি আইডি থেকে লিখেছেন আমাদের মসজিদের টয়লেটের সেফটি ট্যাঙ্কের কিছু অংশ মসজিদের এক কর্নারে আছে, তার উপর ভালো মতো ঢালাই করা হয়েছে, এমনকি পরবর্তীতে টাইলসের কাজও করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এরপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? হবে। নিজের বাসা বাড়িতেও সেফটি ট্যাঙ্কের উপরে যদি ফ্লোর তৈরি হয়ে যায় সেখানে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ নিচে আপনার ফ্লোর হয়ে গেছে, ফ্লোরের নিচে মানে এটা মাটির নিচের মতো অনেকটা বলতে পারেন, সেখানে কি আছে না আছে সেটি আপনার দেখার বিষয় নয়, আপনি যেটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন সেটি পাক কিনা সেটা হলো মূল বিষয়। যেহেতু ফ্লোর এটা কোনো স্থানান্তরযোগ্য বিষয় নয়, অতএব এটা পাক, সেখানে আপনি নামাজ পড়তে পারেন। এটা নিচে গভীরে যদি সেফটি ট্যাঙ্ক বা অন্য কিছু থাকে কোনো অসুবিধা নেই। আমির খালাসি আইডি থেকে আপনি লিখেছেন 2 দিন হলো আমার বাবা মারা গেছেন, এই উপলক্ষে আমার ভাইয়েরা গ্রামবাসীকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমি কি কোনো অর্থ দিয়ে শরিক হতে পারি? মানুষ মৃত্যুর পর 3 দিন, 40 দিন, 7 দিন বা বিভিন্ন দিন ফিক্স করে, বা আমাদের সমাজে যে মৃত্যুর পর মানুষ খাওয়ানোর কালচার আছে এটি হিন্দুদের শ্রাদ্ধ থেকে আমাদের সমাজে এসেছে।
তো এটি শরিয়া নির্দেশিত কোনো কাজ নয়। এমনি আপনি সাধারণভাবে মৃত ব্যক্তির তরফ থেকে গরিব দুঃখীকে খাবার দিলেন, খাদ্য জাতীয় কিছু কিনে দিলেন, নগদ টাকা দিলেন বা যে কোনো দান করলেন, সেটি গ্রহণযোগ্য বিষয়। বাট এই খাবারের এই ফরম্যাটটা আমাদের সামাজিক একটি কালচারের অংশ হয়ে গেছে এবং এটি বিদআতের দিকেই আমাদেরকে নিয়ে যায়, বিধায় এটি থেকে আমাদের সরে আসা উচিত। আরিয়ান সুমন আপনি লিখেছেন, এক ব্যক্তি দীর্ঘ প্রায় 15 বছর অসুস্থতার কথা বলে রোজার মাসে রোজা রাখে না, কিন্তু সে 15 বছরের প্রত্যেক দিনই 6-7 কিলোমিটার দূরের বাজারে যায়, চা পান খায়, বাজার সদাই করে। উক্ত ব্যক্তির পিছনে বা ইমামতিতে নামাজ পড়া জায়েজ হবে কিনা? তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে এই ভদ্রলোক, যদি পরিস্থিতি এরকম হয় তাহলে দেখতে হবে যে এই ভদ্রলোক তিনি কেন এটি বলছেন, তার কোনো গ্রহণযোগ্য কারণ আছে কিনা। 5-7 কিলোমিটার হেঁটে যান, সেজন্য তিনি রোজা রাখতে সক্ষম, ব্যাপারটিকে সবসময় এরকমভাবে রিলেট করা বা যোগ বিয়োগ করে হিসাব বের করা সম্ভব নয়। সেজন্য এটাকে আপনার ভালো করে স্টাডি করতে হবে যে আসলে রোজা রাখলে তার সমস্যাটা কোথায়, এবং রোজা রাখতে অসুবিধা হলে তার 6-7 কিলোমিটার কীভাবে হেঁটে যান, এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া গেলে, গ্রহণযোগ্য কোনো কিছু থাকলে সেক্ষেত্রে তার সে ওজর মানা যেতে পারে। অন্যথায় এরকম ব্যক্তি যিনি প্রকাশ্যে যদি কোনো আপনার সদুত্তর দিতে না পারেন বা গ্রহণযোগ্য উত্তর তার না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রকাশ্যে যিনি ফরজ তরক করছেন তাকে ইমাম হিসাবে নিযুক্ত করা যায় হবে না। এমনি মুরাদ হাসান আপনি লিখেছেন, তবে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এমনি মুরাদ হাসান আপনি লিখেছেন, বুঝ হওয়ার পর যেসব সালাত কাজা হয়ে গেছে সেগুলো কি ক্ষমা হবে? বুঝার পর যেগুলো সালাত কাজা হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং সেগুলোকে আনুমানিক কাউন্ট করে এখন পড়ে শেষ করার চেষ্টা করবেন। এমনি ফারুক লিখেছেন, স্ত্রীর সাথে লুডু, দাবা বা অন্য কোনো ধরনের খেলার প্রতিযোগিতা করা যায় কিনা? স্ত্রীর সাথে খেলাধুলা করা এটা প্রশংসনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু সাথে, কিন্তু লুডু, দাবা এই খেলাগুলো মৌলিকভাবে শরিয়া কর্তৃক নিষিদ্ধ, এগুলোকে মাকরুহ বলেছেন উলামায়ে কেরাম। দাবার পরে করে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। লুডুটা অনেকটা সেই টাইপ হওয়ার কারণে অনেক উলামায়ে কেরাম সেটাকেও নিষেধ করেছেন, যার কারণে এগুলো স্ত্রীর সাথেও অ্যাভয়েড করা উচিত। আপনি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, হিজবুত তাওহীদের একটি নামাজের ভিডিও ফেসবুকে রয়েছে যা ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে, এদের পরে কাদের ব্যবস্থা নেওয়া উচিত, আমাদের দায়িত্ব কি? আমরা মানুষকে সচেতন করতে পারি, সঠিক বেঠিক বিষয়গুলোকে কোরআন এবং হাদিসের আলোকে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমরা তুলে ধরতে পারি, যাতে করে মানুষ সচেতন সাবধান থাকে। সেই সাথে আপনার যদি তাদেরকে তারা কোনো অন্যায় করে থাকে, ভুল কোনো তথ্য দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আইনি কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা ভালো বলতে পারবেন, এটি আমার সাবজেক্ট না। সুবর্ণ সাদিকা লিখেছেন, আমার মেয়ের বয়স 3 বছর, ওর নামে গহনাকে কি জাকাত দিতে হবে? বাচ্চাদের গহনার জাকাত দিতে হবে কি? এটা ইমামদের মধ্যে, ফুকাহাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফুকাহাদের মত হলো বাচ্চাদের গহনারও জাকাত দিতে হবে, কারণ এটা সম্পদের জাকাত, ব্যক্তির উপর আসে না। অতএব সম্পদ নেশা পরিমাণ হলে তার জাকাত দিতে হবে, বাচ্চার পক্ষ থেকে বাবা মা দিবেন। যদিও অনেক উলামায়ে কেরাম বলেন না, যেহেতু প্রাপ্তবয়স্ক না তাদের উপর এটি বর্তাবে না। নাজমা খান আপনি লিখেছেন, আমি নামাজ আদায় করলে মজা লাগে, কিন্তু নানান কিছু মনে আসে, এতে কি আমার নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজের মধ্যে অন্যদিকে মন চলে যাওয়াটা অস্বাভাবিক নয়, এটা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করার সময় বাচ্চার কান্না আওয়াজ শুনেছেন, তারপর নামাজকে সংক্ষিপ্ত করেছেন। অতএব অন্যদিকে মন চলে যেতে পারে, এটা প্রকৃতিগত বিষয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা ভাবনার ভিতরে ডুবে থাকাটা হলো দোষের। অন্যদিকে মন গেলে সেটাকে সরিয়ে আনতে হবে, এটা হলো মূল বিষয়। এরপরে এমডি আব্দুল্লাহ আপনি বলেছেন, দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে, নাকি হাত না তুলে দোয়া করলে সে দোয়া কবুল হবে? দোয়ার আদব হলো, আপনি যখন চাইবেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিআকুফিকুম, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন তোমাদের হাতের তালু দিয়ে আল্লাহর কাছে চাইবে, অর্থাৎ হাত তুলে দোয়া করবে, এটা সাধারণ আদব, শিষ্টাচার। তবে নির্দিষ্ট দোয়ার কোনো ফরম্যাট যদি থাকে যে অমুক জায়গায় দোয়াটা পড়বেন, টয়লেটে ঢোকার সময় এটা পড়বেন, খাবার সময় এটা পড়বেন, ঘুমের সময় এটা পড়বেন, এরকম নির্দিষ্ট ফরম্যাট ঠিক করা থাকলে সেখানে হাত তোলা নয়, বরং শুধু দোয়া উচ্চারণ করবেন। আর সাধারণ দোয়া কবুল হয় এই টাইমগুলোতে, এরকম যদি সময় থাকে সেখানে আপনি হাত তুলে দোয়া করাটাই হলো দোয়ার আদব। আহসান ভাই আপনি লিখেছেন, কোনো মসজিদের সভাপতি অথবা সাধারণ সম্পাদক কি কোনো দুর্গাপূজা মণ্ডপে গিয়ে পূজা উপলক্ষে কোনো কার্যক্রম অনুসরণ করতে পারে? এই জন্য মসজিদ কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে? এটা কোনো মুসলমান করতে পারেন না, কারণ যেটাকে আপনি শিরক মনে করছেন সেটাতে আপনি অংশগ্রহণ করা বা সেটাকে সহযোগিতা করা, এটা আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। এ ধরনের মানুষ তাদেরকে বোঝানো উচিত, তওবা করে তারা যেন ফিরে আসে, অন্যথায় মসজিদ দায়িত্ব থেকে তাদেরকে সরানোর জন্য কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত। আনিসা আডি থেকে আপনি লিখেছেন, মিলাদ মাহফিলের ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে পড়া কি বিদআত? দুরূদ পড়তে গিয়ে দাঁড়িয়ে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, এই সমস্ত যে ভ্রান্ত বিশ্বাস আছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখাটা অবশ্যই বিদআত, এবং এই কর্মটা এই বিশ্বাস থেকে যখন মানুষ করবে বিদআতে পরিগণিত হবে। ও মেহানি আপনি লিখেছেন, ছোট ছেলে এবং মেয়ের দিকে বাবা মা হক দৃষ্টিতে
দেখলে নাকি বাচ্চাদের রোগ ইত্যাদি হয়, এটা ইসলাম দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য না এমন কোনো কথা নেই। তবে ছেলে মেয়ের দিকে বাবা মা যদি রাক্ষসী দৃষ্টি দেখে, বদনজর বাবা মারও লাগতে পারে, সেজন্য তারা যাতে বদনজর না লাগে সেজন্য তবারাকাল্লাহ বলবে, আল্লাহর কাছে বরকত দোয়া করবে যাতে করে বদনজর না লাগে। রাহুল আর যে আইডি থেকে লিখেছেন, বিয়ের বিনিময়ে চাকরি পেলে সেই চাকরি থেকে উপার্জন হারাল হবে কিনা? হয়ে যাবে, তবে মানে এই পদ্ধতিটা গ্রহণযোগ্য বা সুন্দর কোনো পদ্ধতি হলো না, বাট চাকরি হালাল হয়ে যাবে যদি হালাল চাকরি পান, করতে পারেন। সফওয়ান আলভী লিখেছেন, আমার 10 দিন বয়সে একটি মেয়ে মারা গেছে, এটি কি আমার কোনো পাপের শাস্তি? এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আপনার মর্যাদা বৃদ্ধির জন্য হতে পারে, যে কোনো মুসিবতই অনেকগুলো কারণে হতে পারে, যে কোনোটিই হতে পারে, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। খালিলুর রহমান আপনি লিখেছেন, আমার সম্পত্তি আছে কিন্তু বড় হজ করার মতো টাকা নেই, এমত অবস্থা আমার উপর হজ ফরজ হবে কিনা এবং আমি হজ করার আগে ওমরা করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি সম্পদ আছে কিন্তু বড় হজ করার মতো টাকা নেই, তাহলে আপনি ওমরা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই অবস্থায় হজ ফরজ না আপনার উপরে, যেহেতু হজ ফরজ হজ আদায় করার মতো টাকা যেহেতু আপনার নাই। হোসেন আল ইসলাম রবিউল আপনি লিখেছেন, আমার সন্তান নাই, তাই আমার আপন বোনের মেয়েকে আমি দত্তক নেওয়ার পরে আমার বোনের মেয়ে কি আমাকে বাবা ডাকতে পারবে? বোনের মেয়েকে দত্তক নেওয়া যায় কিনা? বোনের মেয়েকে আপনি নিতে পারেন, তবে বাবা হবে তিনি যে তাকে জন্ম দিয়েছেন, তাকেই কাগজে কলমে সব জায়গায় বাবা হিসেবে পরিচয় করাতে হবে। তবে আপনি তাকে পালতে পারেন, প্রতিপালন করা তো দোষী কিছু নয়, এবং তার সাথে আপনি দেখাও দিতে পারবেন যেহেতু আপনার বোনের মেয়ে। মশিউল বিন মতিউর আপনি লিখেছেন, রাস্তার ধারে গাছে বা দেয়ালে কালিমা তাসবি ঝুলালে কি সব হবে? আপনার যদি সেটা মানুষ পড়বে, স্মরণ হবে, সেই জায়গা থেকে লেখেন, তাহলে তো ভালো উদ্দেশ্যে করলে আপনি সব পাবেন অবশ্যই। তবে অন্যের দেয়ালে, অন্যের গাছে এটি লাগানোর আগে তার পারমিশন নেওয়া হয়। বিশেষ করে গাছে যখন পেরেক ইত্যাদি আমরা লাগাতে থাকবো, অনেক পেরেক লাগানোর সময় গাছের ক্ষতি হয়, তো এরকমটি করা অনুচিত, বিশেষ করে এই ব্যক্তির পারমিশন ছাড়া। নাবিলা তানহা আপনি লিখেছেন, প্রসাবের ছিটা থেকে বাঁচতে অনেক চেষ্টা করি, সর্বোচ্চ সত্যাগ্রহ পারও, আমার অজান্তে কখনো কখনো সামান্য ক্ষুদ্র ছিটা লাগে, এদিকে নামাজের কোনো ক্ষতি হবে না, এতে কোনো নামাজের কোনো ক্ষতি হবে না। বিশেষ করে শুয়ের আগা যে পরিমাণ পানি থাকে, ওই অঞ্চলে কারো ছিটা পড়লে অসুবিধা নেই, তারপরেও সতর্ক থাকতে হবে সেগুলো যেন না পড়ে, কারণ কবরের আযাব যে এই বিষয়গুলোর কারণে হয়, তোমাদের থেকে পেশাব থেকে ভালো করে পবিত্র না থাকার কারণে হয়ে থাকে। অতএব সতর্ক থাকার পরও 1-2টা ফোঁটা পড়ে গেছে, কোনো অসুবিধা নেই, কারণ নামাজ হয়ে যাবে এবং গুনাহ হবে না, কিন্তু সতর্ক থাকতে হবে সর্বাবস্থায়। আমিনা আক্তার লাকি বলেছেন, আমার শ্বশুর পীরের ভক্ত, তিনি নামাজ পড়েন না, তাকে নামাজের কথা বলে আমি ঠিক আছি, তোমরা নামাজ পড়ো। আমরা যৌথ ফ্যামিলি, এখন আমার কি তাদের সাথে খাবার খেলে কোনো পাপ হবে? না, খাবার খেলে কোনো পাপ হবে না। তার মধ্যে যদি শিরকি বিশ্বাস থাকে, আল্লাহ মাফ করুন, তিনি হয়তো ইসলাম থেকে খারিজ হলেন, কিন্তু তাই বলে তার সাথে থাকলে আপনার কোনো গুনাহ হবে না। এমডি হাসান লিখেছেন, সরকারি ইঞ্জিনিয়াররা যখন প্রজেক্টের সাইডে যায়, সাইড কন্ট্রাক্টররা ইঞ্জিনিয়ারদের কিছু টাকা দেয়, এটা হালাল হবে কি না? এটা হালাল হবে না, এটা উৎকোচ বা ঘুষ হিসাবে বিবেচিত এবং গ্রহণ করা যাবে না। সুমা আক্তার লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় নিজেকে শয়তান থেকে হেফাজতের জন্য আয়াতুল কুরসি পড়া যাবে কি না? হ্যাঁ, যাবে, যেহেতু এটাকে আপনি রক্ষা কবচ হিসাবে আমল করছেন, সাধারণ তেলাওয়াত হিসাবে নয়। মোহাম্মদ এস.এইচ.আইডি থেকে লিখেছেন, মোবাইলে যে কোনো গেম খেলা কি হারাম? যেমন পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি খেলা গুনাহের কাজ, এগুলো অবশ্যই গুনাহের কাজ। সরাসরি হারাম হওয়াটা নির্ভর করবে অনেকগুলো বিষয়ের উপরে, তবে এটি নাজায়েজ এবং গুনাহের কাজের কোনো সন্দেহ নেই। সময়ের অপচয় সহ আরও অনেক বিষয় আছে এখানে, সেজন্য প্রদর্শক দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার অনেক বেশি সময় পেরিয়ে গেছে এবং আমরা আলহামদুলিল্লাহ প্রায় 100 খানেকের মতো প্রশ্নের উত্তর দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যা জানলাম, শিখলাম, বুঝলাম, সেগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং দিনই এই প্রোগ্রামটি অন্যদের জানার সুবিধার্থে তাদের মাঝে শেয়ার করার তৌফিক আল্লাহ তাআলাকে দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময় দেখা হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।